আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছো সবাই একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। ওকে, সবাই একটু দ্রুত লাইভে আমরা যুক্ত হয়ে যাই। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও আর সবাই আর কি লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দিও। আজকে হচ্ছে আমরা তোমাদের সাথে আলোচনা করব যে কিভাবে তোমাদের আগামী কয়েকটা দিন আগানো উচিত এবং কিভাবে পড়লে তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স না অনেক ভালো একটা পজিশন করতে পারবা, সেটার টিপস অ্যান্ড ট্রিক্স এবং সমস্ত রোড ম্যাপ আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো একটু কষ্ট করে লাইভটা সবাই শেয়ার করে দিও। আমরা একটু অপেক্ষা করতেছি সবার যুক্ত হওয়ার জন্য, খুব শীঘ্রই আমরা শুরু করব। ওকে, আচ্ছা। সো আমরা 1 মিনিট অপেক্ষা করব, তারপর ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে। আচ্ছা, সবাই দ্রুত যুক্ত হয়ে যায়, লাইভটা শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি। একটু কমেন্ট করো। আচ্ছা, নীলা চৌধুরী বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপরে শুরু করে দিব। ওকে, তো আমরা আজকে লাইভে যারা যুক্ত আছি আমরা সবাই সবার পরিচয়টা একটু দিয়ে নিই, পিছন দিক থেকে শুরু করি। ওকে, আচ্ছা, আমি তোমাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ মাহিম হাসান। পড়ালেখা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডিপার্টমেন্টে। ওকে, আচ্ছা, তারপরে আহ, আমি তোমাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ তাসনিম আলিফ। আমি পড়ালেখা করতেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স ডিপার্টমেন্টে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি। আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সায়েন্সেস ডিপার্টমেন্টে। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মেহেরুন্নেসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি 2020-21 শিক্ষাবর্ষে জিএসটি ভর্তি পরীক্ষায় সাস্টে সিএসসি পেয়েছিলাম। ওকে। সো আমরা এখানে আজকে যারা লাইভে যুক্ত আছি মোটামুটি সবাই কিন্তু বলা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই, এবং পাশাপাশি কিন্তু অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা গুচ্ছতেও কিন্তু অনেক ভালো ভালো পজিশন করছে। সো তোমরা জাস্ট আজকে লাইভটা লাস্ট পর্যন্ত থাকো, পাশাপাশি কুমিল্লা বা হচ্ছে হাজিরানের সেজন্য আমরা তোমাদেরকে টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে দিব। সো ফার্স্ট অফ অল আমরা একটু যেহেতু আমরা টিচার প্যানেলের সাথে পরিচিত হলাম, আমরা একটু সবার কাছ থেকে শুনবো আসলে যে তাদের কাছে গুচ্ছের জার্নিটা আসলে কেমন ছিল, বা এই যে সামনে যে 2টা মাস আছে 2টা মাস কি আমাদের গুচ্ছে চান্স পাওয়ার জন্য এনাফ। সো ফার্স্টে আমি বাপ্পির কাছে শুরু করি। বাপ্পি না, আলিফের কাছে শুরু করি। আলিফ, তুমি বলো যে গুচ্ছ নিয়ে কি মনে হয়, যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাদের এখন চান্স হয় নাই তাদের জন্য গুচ্ছ কিরকম অপশন, তুমি যদি একটু বলতা। আচ্ছা চলো, তো প্রথম কথা হচ্ছে দুইটা সেকশন আছে, একটা ফার্স্ট টাইমার একটা সেকেন্ড টাইমার। হ্যাঁ, তো যারা ফার্স্ট টাইমার আছো তাদের ক্ষেত্রে তোমরা হয়তো বা সেকেন্ড টাইম অনেক পরীক্ষা দেওয়ার কথা ভাবতে পারো, বা হচ্ছে তোমার অনেকে ভার্সিটি বা মেডিকেল প্রিপারেশন হয়তো অনেক নেওয়া শুরু করে দিতে পারো। কিন্তু তোমার কিন্তু একটা সিট অবশ্যই কনফার্ম করে রাখতে হবে, এবং তুমি যখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি থাকবে। আচ্ছা, আমি একটা বিষয় কমেন্ট করে রাখি, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করতে থাকো, আমরা উত্তর দিতে থাকবো আর কি। ওকে, হ্যাঁ, আচ্ছা, তোমরা যদি একটা ইউনিভার্সিটিতে ভর্তি থাকো, ভর্তি থাকার পরে যদি তোমরা সেই এক্সট্রা প্রিপারেশনটা নিতে চাও, যারা ফার্স্ট টাইমার এক্সট্রা প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু খুব সহজে এক্সট্রা প্রিপারেশন নিতে পারবা। কেমন? আচ্ছা, এখন যারা সেকেন্ড টাইমার তাদের তো ওই যে একটা কথা পরিচালিত আছে না, যে যার কেউ নাই তার জিএসটি আছে। যারা সেকেন্ড টাইমার তোমাদের লাস্ট হোপ হচ্ছে জিএসটি। তোমরা ভাইয়া যারা সেকেন্ড টাইমার আছো, ইন্টারমিডিয়েটে 2 বছর পড়াশোনা করছো, অ্যাডমিশন ফার্স্ট টাইম দিছো, এটা তোমাদের 4th ইয়ার চলে, তাই না? যে তোমরা অ্যাডমিশন এই একই বই নিয়ে 4 বছর ধরে পড়াশোনা করছো। আমরা যখন মনে আছে যখন স্কুল লেভেলে থাকতাম, তখন যখন আমাদের একটা ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতাম, মনে হতো না আগের পড়াগুলো কত ইজি। আগে আমি যদি ক্লাস 8-এ ওঠার পরে ক্লাস 7-এর পড়া অনেক ইজি না, অনেক ইজি লাগতো না? তো তোমাদের কাছে কিন্তু যারা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর দুইজনরাই কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে 2 বছর প্রপারলি এই একই বই সেম বই
প্রিপারেশন নিয়ে আসছো, এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো এবং বিগত 2 থেকে 3 বছর ধরে একই বই পড়তে আসো, তো তোমরা সবকিছু জানো বইয়ের কোথায় কি আছে, কিন্তু তোমাদের কোথা থেকে কোশ্চেন আসে, কেউ কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো না, কারোর ভালো মেন্টরশিপ হয় নাই, কেউ ভালো প্ল্যাটফর্ম চুজ করতে পারো নাই, বা কেউ বিভিন্ন কোচিং শিফট করছো, এইসব বিভিন্ন জটিলতার কারণে তোমরা কিন্তু চান্স পাও নাই। তো তোমাদের শেষ অপশন হচ্ছে জিএসটি। যদি 2টা মাস তোমরা যদি 2টা মাস আমাদের সাথে পরিপূর্ণভাবে যুক্ত থাকতে পারো, তো তুমি অবশ্যই একটা সিট কনফার্ম করতে পারবা। শুধু একটা সিট না, তুমি জিএসটির টপ ভার্সিটির টপ সাবজেক্টও পাইতে পারবা। 2 মাস অনেক। তো আমাদের আজকে আমরা ভাইয়ারা সবাই সবকিছু নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তার আগে তোমরা একটা জিনিস কমেন্ট করে আমাকে জানাও তো, যে তোমরা কে কে ফার্স্ট টাইম আসছো, কে কে সেকেন্ড টাইম আসছো, এই বিষয়টা একটু কমেন্ট করে সবাই জানাতে থাকো, আমরা উত্তর দিতে থাকতেছি। এন্ড তোমাদের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট করে জানাও। ওকে, সো ধন্যবাদ তাসনিম আলিফকে এত সুন্দরভাবে মোটিভেশন দেওয়ার জন্য আর কি। এরপর আমরা শুনি মাহিমের কাছ থেকে। মাহিমও কিন্তু সেকেন্ড টাইমার ছিল। সো মাহিম, বলো যে তোমার অ্যাডমিশন জার্নিটা বা জিএসটি জার্নিটা কেমন ছিল আর কি। ওকে, ফার্স্ট অফ অল তোমাদের আলিফ ভাই অলরেডি তোমাদের যে বেসিক যে কথাগুলো ছিল, যে আসলে তোমাদের অলরেডি কিন্তু যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের পড়া অনেক দূর আগে গেছে, ঠিক আছে। সো তোমাদেরকে আরেকটু কষ্ট করতে হবে শেষটা সময়, ওকে। তো আমার যে অ্যাডমিশন জার্নির ক্ষেত্রে আমার এই গুচ্ছের জার্নিটা অনেক স্পেশাল ছিল। সো এই জার্নিতে আমি আলহামদুলিল্লাহ আমি গুচ্ছে চান্স পেয়েছিলাম, এবং আমার যেহেতু দেশের বাড়ি ছিল হচ্ছে দিনাজপুর, সো আমি হাজী দানেশে কিন্তু আমি ভর্তি ছিলাম, ঠিক আছে। সো আমি ফার্স্ট টাইম হাজী দানেশে এগ্রিকালচার ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম। ওটা কিন্তু ডিপার্টমেন্ট না, ওটা বেসিক্যালি একটা ফ্যাকাল্টি। তো হাজী দানেশে কিন্তু এই এগ্রিকালচার অনেক বেশি ভালো সাবজেক্ট, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে। সো যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ জিএসটি সম্পর্কে, সো এই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা বর্তমানে তোমরা অলরেডি সবই পড়ে ফেলছো। এখন হচ্ছে তোমাদের যে জিনিসটা একটু কেয়ারফুলি দেখতে হবে সেটা হচ্ছে যে আসলে জিএসটি কোয়েশ্চেন প্যাটার্নটা। এখন এই যে অন্যান্য ভার্সিটির সঙ্গে জিএসটি কোয়েশ্চেন প্যাটার্নটা অনেক তফাৎ আছে, ঠিক আছে। এখন তোমাকে যেমন হচ্ছে প্রত্যেকটা এখানে কিন্তু প্রত্যেকটাতেই 25 মার্ক করে, তাই না? তো প্রত্যেক সাবজেক্টে কিন্তু একটা ইকুয়ালি তোমাকে এখানে ব্যালেন্স করে প্রিপারেশনটা নিতে হবে, যেন তুমি একটা ভালো আউটপুট দিতে পারো। এক্ষেত্রে তুমি দেখবে বায়োলজি, কেমিস্ট্রি এগুলো হচ্ছে তুমি ভালো মতো যদি অ্যান্সার করতে পারো, তো এই টাইমগুলো তুমি কি ইউটিলাইজ করে বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলোতে তুমি কাভারেজ দিতে পারবা, ঠিক আছে। সো তোমরা এখন এই শেষ সময়টায় তোমরা এখন ধৈর্য হারা হয়ে যাও না। এখন তোমাদের মেইন যে কাজটা, এই যে হাতে তোমার 2 মাসের মতো সময় আছে, 2 থেকে আড়াই মাস, এই সময়টাকে তোমাকে সবচেয়ে বেশি ইফেক্টিভলি তোমাকে পড়ালেখা করতে হবে, এবং তোমাকে এইটুকু মেনেই নিতে হবে যে আমার লাস্ট হোপ এইটাই, আমাকে কোনো না কোনো ভাবে এনি হাও আমাকে চান্সটা পেতেই হবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, দক্ষ মেন্টরশিপের আন্ডারে তোমাকে থাকতে হবে, এবং তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে হবে। এলোমেলো প্রিপারেশন নিলে কিন্তু তুমি এইবার এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে দেখো, এখানে তোমরা তো অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে আসছো, তোমরা জানো যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা চান্স পায় আসলে কতটা বলা যায় যে লড়াই করে চান্স পাওয়া লাগে একটা সিটের জন্য। সো এখানে যারা যাদেরকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন করে আসছে। সো এইটা নিয়ে তোমাদের আসলে যোগ্যতার প্রশ্ন আসলে এখানে নাই বলা যায়, কারণ সবাই কিন্তু তাদের যোগ্যতা অলরেডি প্রমাণ করে আসছে। সো এবং গুচ্ছেতেও কিন্তু তাদের অনেক ভালো পজিশন আছে। সো তারাই কিন্তু তোমাকে সঠিকভাবে গাইড করতে পারবে আর কি। এখন তোমরা আসলে অনেক জায়গায় জাঁকজমকপূর্ণ জিনিস দেখে আর কি তোমরা দৌড়াদৌড়ি করো, বাট আমি সাজেস্ট করবো যে এটা অলরেডি তো দেখা গেছে অনেক জায়গায় তোমরা ধরা খেয়ে খেয়ে লাস্টে কিন্তু আসলে গুচ্ছতে এখনো তোমাদের শেষ অপশন। সো এইটার ক্ষেত্রে তোমরা একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিবা, এন্ড তোমার কাছে যার ক্লাস ভালো লাগে বা যাদেরকে ভালো লাগে তাদেরই তুমি মেন্টরশিপটা নিবা। অনেক জায়গায় দেখবা যে ভাইয়া গুচ্ছে যারা চান্স পাইছে তাদের মেন্টরশিপ নেওয়া হচ্ছে, বাট এখানে দেখো যে তুমি ডাইরেক্ট যারা টিচার তারাই কিন্তু গুচ্ছতে চান্স পেয়ে আসছে এবং তারাই তোমাকে গাইড দিবে আর কি। ওকে, সো বুঝতে পারছেন তাদের কিন্তু অনেক অলরেডি অনেকদিন ধরে এক্সপিরিয়েন্স আছে, এক একজনের প্রায় 3 থেকে 4 বছর প্লাস এক্সপিরিয়েন্স। তো তারা কিন্তু অলরেডি চান্স পাওয়া আসছে। সো তারাই যদি তোমাকে ক্লাস নেয়, পাশাপাশি যদি তোমাকেই মনিটরিং করে, তাহলে কিন্তু জিনিসগুলো কিন্তু তোমার জন্য আরো বেশি হেল্পফুল হবে। সো আস্তে আস্তে আমরা সবকিছুই বলবো। সো আমরা আপাতত আবার জার্নিগুলো একটু শুনতেছি আসলে যে গুচ্ছ আসলে কিভাবে ওরা এই মুহূর্তে প্রিপারেশনটা নিতে পারে। আমি লাস্টে একটা কথা তোমাকে বলি, যে আমার সময় আমি হচ্ছে একটু আমি নিজে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছিলাম, দেন আমি একটা জিনিস ফিল করছি, সেটা হচ্ছে যে প্রপার গাইডলাইন এবং হচ্ছে মেন্টরিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আসলে মেন্টরিং ছাড়া একজন স্টুডেন্টের পক্ষে প্রিপারেশনটা অনেক কঠিন। আসলে এটা বলে বোঝানোর মতো না, ঠিক আছে। যেমন হচ্ছে মাঝির নৌকা যেমন তীরে পৌঁছাতে পারে না, ঠিক একই রকম প্রিপারেশনটা। সো আমি আর কথা না বাড়াই, তোমাদের সঙ্গে আরো কথা হবে ইনশাল্লাহ। সো তোমাদের সঙ্গে এখন কথা বলবো। আর আরেকটা বিষয়, গাইডলাইন দেওয়া কিন্তু ইজি, বুঝছো। তুমি যদি একটা মনে করো যে স্কুল কলেজের ছেলে পেলে পড়ছে, তার কাছে জিজ্ঞেস করো, সেও তোমাকে বলতে পারবে যে গুচ্ছ তুমি এভাবে পড়ো, বা যারা ন্যাশনালে পড়ছে তারাও গুচ্ছ তুমি গাইডলাইন দিতে পারবে, বাট কোন গাইডলাইনটা তোমার জন্য ইফেক্টিভ হবে বা কোনটায়
শুনলে তুমি সাকসেসফুল হবা, সেটা কিন্তু তোমার নিজেরই ব্রেন খাটায় দেখতে হবে। সো এখানে তোমরা যাদেরকে পাচ্ছ সবাই কিন্তু বলা যায় কোয়ালিটিফুল এবং অলরেডি অনেকদিন ধরে পড়ে আসতেছে, এবং সবাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টপ টপ ডিপার্টমেন্টে পড়তেছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, এমনকি গুচ্ছতেও কিন্তু টপ পজিশন করা আর কি। ওকে, সো এই যে তোমাদের রিঙ্কি আপু কিন্তু সিএসসি তে ছিল, সিএসসি, সো তারপরে বাপ্পিও সাস্টে ভর্তি ছিল আর কি, ঠিক আছে। সো বুঝতেই পারছো আগে কিন্তু ওই সময় সাস্ট ছিল, সাস্ট কোশ্চেন করতো বা সাস্টের ওই কোশ্চেনের পরীক্ষা দিয়ে কিন্তু চান্সটা পাইছে। তাহলে বুঝতেই পারছো যে কতটা কোয়ালিটিফুল এবং কিভাবে তারা তোমাকে গাইডলাইন দিতে পারবে আর কি। ওকে, সো আমরা একটু শুনি যে বাপ্পির কাহিনী, বাপ্পির কাছ থেকে শুনি যে বাপ্পির আসলে গুচ্ছে জার্নিটা কেমন ছিল, যেহেতু বাপ্পি সাস্টে ছিল আর কি। ওকে ওকে আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট টাইমে গুচ্ছে পরীক্ষা দিয়েছিলাম। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি হচ্ছে সাস্টে চান্স পেয়েছিলাম এবং আমি সাস্টে ভর্তিও হয়েছিলাম। তো যে কথাটা বলা হয়েছে একটু আগে, যে এক জায়গায় পরীক্ষা দিয়ে টিকে তারপরে তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, সেটা তোমার জন্য খুবই স্বস্তির হয়ে থাকে। হ্যাঁ, তো আমিও সাস্টে ভর্তি হয়ে ওখানে থেকে তারপরে সেকেন্ড টাইম এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম আর কি। তো গুচ্ছে আমি হচ্ছে আমার ফার্স্ট টাইমের স্টোরিটা যদি শেয়ার করি, তো আমার কোথাও চান্স হয়নি প্রথমে। তো আমি কোথাও চান্স পাচ্ছিলাম না। দেন আমি হচ্ছে গুচ্ছের জন্য খুব ভালো মতো পড়া শুরু করছিলাম, একদম নতুন করে, যে আমি কোথাও চান্স পাচ্ছি না, আমার হচ্ছে না, আমি একদম রিস্টার্ট করব, আমি সব বাদ, আমি একদম শুরু থেকে শুরু করব। আমার কাছে 2 মাসের মতো টাইম ছিল, একদম 2 মাসের মতো ছিল চট্টগ্রাম এক্সামের পর। তো আমি একদম শুরু থেকে শুরু করছি, প্রত্যেকটা সাবজেক্ট একদম মানে প্রথম অধ্যায় থেকে খুব ভালোভাবে বেসিক থেকে শুরু করছি। কারণ 2 মাস কিন্তু অনেক টাইম। তো এই 2 মাসে 3-4 বার একটা মানে কয়েকটা সাবজেক্ট হুম রিভাইজ করা যায়। হ্যাঁ, তো তারপরে আমি গুচ্ছে দেখলাম যে আমার খুব ভালো পজিশন আসছে। দেন আমি হচ্ছে আমার প্রথম মেরিটে হচ্ছে আমার সাস্টে চলে আসছে। হুম তো সাস্টে ভর্তি হয়েছি। দেন হচ্ছে আমি ওখান থেকে আমি চিন্তা করছি যে আমি ঢাকায় আসবো, কারণ আমি ঢাকায় বড় হয়েছি ছোট থেকে। তো এই কারণে ঢাকায় আসার চিন্তা ভাবনা ছিল, এই কারণে আমি ওখান থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছিলাম। সেকেন্ড টাইম যখন প্রিপারেশন নিয়েছি, তখন আমি সাস্টেই মানে ওখানেই ভর্তি, ওখানেই থাকি। সো ওইখান থেকে পড়াশোনা করছি। দেন এখানে চান্স পেয়ে তারপরে ওখান থেকে ভর্তি ক্যান্সেল করে এখানে আসছে। তো বুঝতেই পারতেছো, এক জায়গায় আচ্ছা, চান্স আমি পেয়ে এখানে যদি add করি, প্রিপারেশন নাও। দেখো যে বাপ্পির কাহিনী যদি দেখো, যে তো বাপ্পি কিন্তু কোথাও চান্স পেতে না পেতে পেয়ে পরে কিন্তু সাস্টে চান্স পেয়ে গেছে, মানে গুচ্ছের টপ ইউনিভার্সিটিতে। সো তোমরা যারা ভাবতেছো যে ভাই আমি চান্স পাচ্ছি না, আমার লাইফ কি এখানেই শেষ, বিষয়টা কিন্তু এমন না। এই দেখো তুমি বাপ্পির এক্সাম্পলই দেখো, বা অন্যান্য টিচারদেরই এবার অন্যান্য স্টুডেন্ট এক্সাম্পল দেখো, এই যারা চট্টগ্রামে চান্স পেলো বা এগ্রিতে চান্স পেলো, তারাও কিন্তু অন্য জায়গায় চান্স মিস করে কিন্তু চান্সটা পাচ্ছে। সো তুমিও কিন্তু সেইটা হতে পারো, জাস্ট বিকজ অফ দরকার কি তোমার সেই মোটিভেশনটা। আর বাপ্পি যেটা বলো সেটার জন্য তোমার কি দরকার, একটা জায়গায় চান্স পেয়ে থাকা আর কি। ওকে, তোমার যা সেকেন্ড টাইম দিবা সেটার জন্য কিন্তু তোমাদের এটা হেল্পফুল হবে আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা যারা হচ্ছে কিছুদিন আগে চট্টগ্রাম তারপরে রাজশাহীর রেজাল্ট দিবে, এগুলো নিয়ে হতাশ হও না। আমার চট্টগ্রামে মেরিট ছিল 11,000 ফার্স্ট টাইমে। দেন আমি গুচ্ছে কিন্তু খুবই ভালো পজিশন করছিলাম। হ্যাঁ, তো গুচ্ছ আর চট্টগ্রামের এক্সামের মধ্যে 2 মাসেরই ছিল। তো চট্টগ্রামে আমার মেরিট আসছিল 11,000-এর মতো। আর তারপরে আমি পরের পরীক্ষাতে গুচ্ছতে পরীক্ষা দিয়ে কিন্তু আমি ফার্স্টে চান্স পেয়ে গেছিলাম। তো তোমরা যদি খুব ভালো মতো এখনো পড়াশোনা শুরু করো, একদম নতুন করেও শুরু করো, তাও কিন্তু চান্স পাবা। আর যার আগে থেকে পড়া আছে, সে আগে গেল, সে আরো ভালো করবে। বুঝতেই পারছো। তো এই পর্যন্তই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। একটু wait করো। কখন আটকে হলো এটা? এক মিনিট ঠিক হয়ে যাবে। আচ্ছা সবাই একটু ধৈর্য ধরো, 1 মিনিট লাগবে আমাদের, ঠিক হয়ে যাবে এখনই। একটা মিনিট একটু একটা ওয়েট মিনিট একটু করো সবাই সবাই। অপেক্ষা করো। 1 মিনিট, 1 মিনিট। আচ্ছা, তোমাদের যার যা প্রশ্ন আছে ওহ, হইছে। একটা করে নাই। ফাইনালি আমরা আসছি আবার লাইভে। একটু মাস্টার লাইভটা কেটে গেছিল। আচ্ছা, আমরা একটু লাইভটা কেটে গেছিল আর কি, সরি, আমরা আন্তরিকভাবে দুঃখিত।
কাটে নাই, মানে একটু সমস্যা হয়েছিল আর কি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টপিক অ্যানালাইসিস, আচ্ছা সরি, আমরা মাঝখানে একটু নেট ড্রপ করছিল, এই জন্য একটু ইস্যু হয়েছিল। সো তোমরা যারা একটু লাইভে যুক্ত ছিলা, একটু তোমরা লাইভ একটু live শেয়ার করে share দাও। করো। আমরা আবার চলে আসছি আর কি, একটু কষ্ট করে আবার একটু শেয়ার করে দিই আর কি। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমরা যেখানে ছিলাম আর কি, পিঙ্কি তুমি যেটা বলতেছিল বলো, কন্টিনিউ করো। আচ্ছা, তো যেহেতু আমরা একটু রিকানেক্ট মানে আসছিল, তোমরা একটু আবার কাইন্ডলি লাইভটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একটু সবাই মেনশন করে দাও। তো যেটা বলছিলাম যে আমার হচ্ছে সাস্টে সিএসসি আসছিল, বাট আমার বাসা যেহেতু ঢাকাতে, আমার ফ্যামিলি অ্যালাউ করে না যে ঢাকার বাইরে গিয়ে পড়ার। সো সেজন্যই আসলে জাহাঙ্গীরনগরে পড়া। আর জিএসটি প্রিপারেশন নিয়ে যদি বলতে চাই, যে তোমাদের কিন্তু অলরেডি অনেকগুলা এডমিশন টেস্ট দিয়ে আসছো, অলমোস্ট শেষের দিকে এডমিশন টেস্টের, জিএসটির পরেই আসলে এই সেশনের এডমিশন টেস্ট শেষ। সো তোমরা আসলে এখন অলরেডি বুঝে গেছো যে তোমার আসলে কোনটাতে ঘাটতি আছে, যেমন কোন চ্যাপ্টার বা কোন টপিকটা বুঝতে পারতেছো না, বা কোন মানে সাবজেক্টটাতে তুমি কম বুঝতেছো, বা কোনটার জন্য তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারতেছো না। মানে তোমার প্রবলেমটা কিন্তু তুমি এখন ফাইন্ড আউট করতে পারতেছো, আই গেস, যেহেতু এতগুলো এক্সাম তুমি দিয়ে আসছো। সো সেটার উপরই মেনলি এখন তোমার হচ্ছে কাজ করতে হবে। আর শেষ সময় এসে যাদের এখনো আসলে কোথাও চান্স হয় নাই, তারা অনেকটাই ভেঙে পড়তেছো। আমরা প্রতিনিয়ত এরকম মেসেজ পাচ্ছি যে ভাই এখনো আসলে কোথাও হচ্ছে না, যে কি করব। সো তোমার আসলে এডমিশন টেস্টে ভালো করার ক্ষেত্রে প্রিপেয়ারনেসটা খুব কাজ করে। তোমার আসলে এই মাইন্ডসেটটা ধরে রাখতে হবে শেষ পর্যন্ত, যে আই এম দ্য বেস্ট। এটা কিন্তু তোমার একটা ম্যাজিকের মতো কাজ করে। সো এখনো অনেক কিছু বাকি, জিএসটি তে অনেক সিট, একটা সিট তুমি মানে ইজিলি নিজের করে নিতে পারবে যদি একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নাও। আর সেজন্যই কিন্তু আমরা আজকে তোমাদের জন্য গাইডলাইন সেশনটা নিয়ে আসছি। সো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ তুমি হচ্ছে একটা না একটা মানে এই তোমার ওভারকাম করার, ডিপ্রেশনটা ওভারকাম করার একটা ওয়ে ইনশাল্লাহ আমরা তোমাকে বলে দিবই। সো শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে যুক্ত থাকো। আচ্ছা, আরেকটা জিনিস কমেন্ট করছে, আইসিটি আছে জিএসটি তে। ওকে, আইসিটি আছে জিএসটি তে? না, জিএসটি জিএসটি তে আইসিটি নাই। ওকে, আচ্ছা। আচ্ছা, আরেকজনের বোধহয় কমেন্ট দেখেছিলাম যে সিএসসি এর জন্য গুচ্ছে কোন সাবজেক্টটা মানে কোন কোন university? ইউনিভার্সিটিটা ভালো। তো সিএসসি এর জন্য কিন্তু এমবিএসটিও খুবই ভালো, মানে এমবিএসটিও রিসেন্ট টাইম গুলাতে কিন্তু আইসিপিসি মানে আমাদের যে কম্পিটিটিভ প্রোগ্রামিং যে কন্টেস্টটা হয়, এটাতে কিন্তু খুবই ভালো করতেছে। সো এমবিএসটিও সিএসসি আসলে খুবই জোস, এবং সাস্টের সিএসসিও খুব ভালো, জাস্টের সিএসসিও খুব ভালো। সো অনেকগুলো অপশন আসলে তোমার হাতে আছে এখনো। সো ভেঙে পড়ার কোনো কারণ নাই, তুমি হচ্ছে শেষ পর্যন্ত লেগে থাকো, ইনশাল্লাহ একটা সিট তোমার হবে। আর তোমার কিন্তু মেন কম্পিটিটর অনেক কমে যাচ্ছে, লাইক হ্যাঁ। জিএসটি আসতে আসতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিরও রেজাল্ট হয়ে যাবে, বাকি সব ইউনির রেজাল্ট হয়ে যাবে। সো তারা কিন্তু আর এখানে জিএসটি তে ফাইট দিতে Fight তোমার দিতে সাথে আসবে না। আসবে না। সো এটা তোমার জন্য মানে আমি বলবো যে লাস্ট চান্স না, একটা অপরচুনিটি অনেক বড়। আর So- এই অপরচুনিটিটা কিন্তু তুমি খুব সুন্দর মতো গ্র্যাব করে নিতে পারো। বাট প্রবলেম জানো কি? প্রবলেম হচ্ছে তুমি ভাবতেছো যে না, আমার এতগুলা চান্স হয় না, আমি তবে গুচ্ছতে চান্স পাবো না। বাট এরকমও আছে যে কোথাও চান্স না পেয়ে গুচ্ছতে টপ পজিশন করছে। আমাদের বিগত বছর এরকম অনেক রেকর্ড আছে, স্টুডেন্টের ৭৭তম হয়েছে, ২৫তম হয়েছে, এরকম অনেক স্টুডেন্ট কিন্তু যারা কোথাও চান্স পাচ্ছিল না। কারণটা কি? তারা মানে তুমি চান্স পাবা, এইটুকু তুমি ধরে রাখো যে তুমি গুচ্ছতে চান্স পাবা। বাট তুমি যদি একটু ইফোর্ট দাও বা একটু আমাদের গাইডলাইন গুলো ফলো করো, আগামী 2টা মাস যদি নিজের বেস্টটা দাও, তুমি টপ পজিশনও করতে পারবে আর কি। ওকে, সো সেটার জন্য কি দরকার? তোমার হচ্ছে একটু লেগে থাকা দরকার বা সঠিক গাইডলাইনটা ফলো করা দরকার। সো আমরা কি করছি, এই যে আগামী যে 2টা মাস আছে, অন্যান্য জায়গায় হচ্ছে যেখানে তোমাকে যারা গুচ্ছতে চান্স পাইছে বা এরকম যারা নিউ ফ্রেশার আছে তারা তোমাকে গাইড দিবে। আর এখানে আমরা যারা অলরেডি 3-4 বছরের স্টুডেন্টকে চান্স পাওয়াইছি, প্লাস হচ্ছে আমরা চান্স পাচ্ছি, এইরকম টিচার প্যানেল হচ্ছে তোমাকে আগামী 2টা মাস পুরাপুরি গাইডলাইন দিবে। প্রতি সপ্তাহে দেখা গেছে তোমাকে মক টেস্ট নিবে বা পড়াগুলা ধরবে আর কি। এরকমও আমরা কিছু ফিচার্স এই কোর্সে তোমাদের জন্য ইনক্লুড রাখছি। মানে তোমাদের যা যা দরকার তার সবকিছুই তোমরা ইনশাআল্লাহ এই কোর্সে পেয়ে যাবা। আস্তে আস্তে আমরা সবকিছুই বলতেছি আর কি। ওকে, আচ্ছা, সো এবার আমি একটু বলি গুচ্ছের কথাটা। গুচ্ছ নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবা। আর গুচ্ছ তোমাদের জন্য একটা বেস্ট অপশন। জাস্ট আমরা একটু দেখি যে গুচ্ছের জন্য আসলে আমরা কিভাবে কি করতে পারি আর কি। ওকে, আচ্ছা, তো দেখো ফার্স্টে আমাদের হচ্ছে টার্গেট জিএসটি 4.0। এটা হচ্ছে আমাদের এই যে কোর্স, এটা হচ্ছে টার্গেট জিএসটি 4.0। এই কোর্সটা হচ্ছে মেইনলি এমন ভাবে সাজানো যে তুমি যদি এই কয়েকদিন বলা যায় যে এটা একটা রিস্টার্ট টাইপের আর কি। ওকে, মানে তুমি এখন একেবারে শূন্য থেকে যদি শুরু করতে চাও, মানে আমি তোমাদের একটা জিনিস বুঝাই, একটা তোমার যদি ছোট একটা এক্সাম্পল দেখো, যে তোমাদের মেডিকেল কলমটা কই, আচ্ছা, তো দেখো মেডিকেল এক্সামের পর কিন্তু তোমরা খুব একটা টাইম পাও না আর কি। ঠিক আছে, মেডিকেলের পর দেখো, মেডিকেলের পর তোমরা যে একটা কামব্যাক দিবা বাকি ইউনিভার্সিটির জন্য, আমাদের ক্ষেত্রে মেডিকেল হয়েছিল এপ্রিলে,
আর অক্টোবরে হয়েছিল হচ্ছে তোমার ঢাকা ভার্সিটির এক্সাম। বাট তোমাদের ক্ষেত্রে দেখো মেডিকেলের পর যে তোমরা একটা কামব্যাক দিবা, তার পরপরই চলে আসছে কি ঢাকা ভার্সিটির এক্সাম। আবার ঢাকা ভার্সিটির পরপর কি আবার আসছে জাহাঙ্গীরনগর এক্সাম। ঠিক আছে, মানে সবগুলা পরপর, জাহাঙ্গীরনগর শেষ না হতে হতে আবার তোমাদের চট্টগ্রাম আর এগ্রি, মানে পরপর পড়ে গেল আর কি। চট্টগ্রাম আর এগ্রি শেষ না হতে হতে আবার কি পড়ে গেল বলতো, আরইউ এর সময় চলে আসলো, আবার আরইউর সাথে আবার বিউপি, আবার এখন আছে কি কুমিল্লা, আবার হাজী দানেশ। মানে এতটা কম সময় তুমি যে একটা উঠে দাঁড়াবা, উঠে দাঁড়ার আগে আর একটা কি খেয়ে যাচ্ছ, তুমি ধাক্কা খেয়ে যাচ্ছ। তো তোমরা যারা এরকম ধাক্কা খেতে মানে আসো, তোমার যে একটা বলা যায় একটা কামব্যাক দরকার, সেই কামব্যাক দেওয়ার জন্যই কিন্তু আমরা বলা যায় যে তোমাদের জন্য এই যে টিচার প্যানেল থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের কামব্যাক দেওয়ার জন্য সবাই কিন্তু বলা যায় যে ড্রেস চেঞ্জ করে একেবারে ক্যাপ্টেন আমেরিকা সেজে কিন্তু চলে আসে আর কি, যে তোমাদের জয় করার জন্য আর কি, বুঝতে পারছো? সো আমরা কিন্তু আমাদের ইফোর্টটা দিব, তোমাদের কামব্যাক দেওয়ার জন্য যা যা দরকার তার সবকিছুই দিব। সো আমরা এখানে কোর্সে কি কি রাখছি তোমাদেরকে যদি আমি একটু দেখাই, যে দেখো তোমাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা আছে, লাইভ এক্সামের ব্যবস্থা আছে। কারণ শুধুমাত্র ক্লাস না, ক্লাসের পাশাপাশি কিন্তু এক্সামও রাখা হয়েছে এই কারণে, কারণ যত প্র্যাকটিস করবা তত তোমার ব্রেনটা ভালো মতো কাজ করবে এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া তোমরা পেয়ে যাচ্ছ। এন্ড এই কোর্সে তোমরা ফ্রিতেই কিন্তু হাজী দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটির সাপোর্টটাও পেয়ে যাবা। এন্ড র্যাপিড ফায়ার কুইজ থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা লাইভ সেশন হবে, যেখানে কিন্তু তোমাকে তোমার মেন্টরই কিন্তু তোমার পড়াগুলা ডিসকাস করবে আর কি। সো তুমি যেখানে ইচ্ছা সেখানে ভর্তি হতে পারো, কোনো আপত্তি নেই। বাট আমাদের ফিচারগুলো দেখে যাও, যে তোমার কাছে যদি ইউনিক মনে হয় বা মনে হয় যে না এটা আমার জন্য সুইটেবল, বা হচ্ছে ভাইয়ারা যেটা বলতেছে সেভাবে যদি করতে পারে আমার ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে, তাহলে তুমি অবশ্যই এটা চুজ করবা। তুমি না হয় যে ও ভর্তি হচ্ছে দেখে আমিও ভর্তি হব, এরকম না ব্যাপারটা। ওকে, ও ওই প্ল্যাটফর্ম ভালো বলছে আমাকে ওই প্ল্যাটফর্মে যেতে হবে, এরকম না। তোমার নিজস্ব একটা আলাদা আইডেন্টিটি থাকবে। কারণ দেখো বেশিরভাগ, তুমি দেখো একটা জিনিস দেখলা যে 90% স্টুডেন্ট কিন্তু চান্স পাচ্ছে না, তোমার আশেপাশে যারা আছে কেউই চান্স পাচ্ছে না, পাচ্ছে কিন্তু মাত্র একজন। সো তোমাকে অবশ্যই তাদের থেকে কিন্তু আলাদা হতে হবে। এই জন্য আমরা কি করছি, আমাদের যে ব্যাচটা আছে, এই যে টার্গেট জিএসটি 4.0, এখানে হচ্ছে সীমিত সংখ্যক কিছু স্টুডেন্টকে নেওয়া হবে আর কি। সবাই হচ্ছে কিন্তু এখানে সুযোগ পাবে না, কারণ দেখা গেছে যে যখন তুমি কোয়ান্টিটিটা বেশি হয়ে যাবে তখন দেখা যাচ্ছে আসলে সার্ভিসটা কিন্তু অনেক ডাউন হয়ে যায়। সো আমরা কি করছি, আমরা এক একটা ব্যাচে হাইয়েস্ট 150 to 200 স্টুডেন্ট নিব, ওই ব্যাচটা ফুল হয়ে গেলে পরে আমরা আরেকটা ব্যাচ লঞ্চ করবো, এভাবে আর কি জিনিসটা চলবে। বাট প্রথমেই যদি আমরা হচ্ছে তোমাদেরকে বেশি স্টুডেন্ট আমরা নিব না, আগে দিয়ে বলে দিচ্ছি, এই জন্য আর কি, যাতে আমরা কোয়ালিটিটা তোমাদের অ্যাসিওর করতে পারি এন্ড তোমাদেরকে ওইভাবে গাইডলাইনগুলো দিতে পারি আর কি। ওকে, সো আমাদের এখানে কি কি আছে, সব শিক্ষার্থীদের জন্য আলাদা লাইভ সেশন থাকবে, যেখানে আসলে তোমাদের সাথে বলা যায় যে পড়া ধরা বা তোমাদের সকল প্রবলেম তোমরা ফেস করতেছো সেগুলো আমাদের সাথে তোমরা ডিসকাস করতে পারবা। মেন্টর সাপোর্ট, যেখানে তোমার মেন্টরই হচ্ছে তোমার মানে যে টিচার আছে, ইনস্ট্রাক্টরই তোমার মেন্টর হিসেবে তোমাকে গাইডলাইন দিবে আর কি। ওকে, এরপর আসবে সিক্রেট সাজেশন। তোমাদেরকে কিন্তু প্রমাণ সহ আর কি আমরা দিছি, যে আমাদের সিক্রেট সাজেশন থেকে আসলে কতটা কমন ছিল তোমরা আমাদের পেজে গেলেই দেখতে পারবে। এই সিক্রেট সাজেশনটা বলা যায় যে শেষ সময় তোমার একটা ওয়েপন আর কি, যেটা তোমাকে কি করবে, যে ওই যে যখন মানুষ একেবারে লাস্ট স্টেজে থেকে আইসিইউতে নিয়ে যায় না, ওইরকম আর কি অবস্থা আর কি। ওকে, তোমাকে একেবারে এই সিক্রেট সাজেশনটা হচ্ছে এরকম একটা, যেটা আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। এন্ড যারা পেইড ব্যাচ স্টুডেন্ট থাকবে তোমাদেরকে এবছর আগে থেকেই দিয়ে দিব, যাতে তোমরা আগে থেকেই প্র্যাকটিস করতে পারো আর কি। ওকে, এবং ফুল সিলেবাসের ম্যারাথন। সো আমরা গেস করতেছি শর্ট সিলেবাসই হবে, যদি ফুল সিলেবাসে এরকম আমরা দেখতে পাই, আমরা অবশ্যই তোমাকে ফুল সিলেবাসও খুব ভালো মতো কমপ্লিট করে দিব, এবং আমাদের ম্যারাথন ক্লাস তো থাকবেই। সো এখানে আমি একটা জিনিস ইনক্লুড করি, সো এখানে তুমি দুইটা জিনিস অন্যান্য জায়গা থেকে ইউনিক পাবা। এক নাম্বার হচ্ছে ভাই, এখানে তোমার যে সকল ইনস্ট্রাক্টর আছে, ইনস্ট্রাক্টরই হবে কি বলতো তোমার এখানে মেন্টর হবে আর কি। ঠিক আছে, ইনস্ট্রাক্টরই হবে কি তোমার মেন্টর, যিনি তোমাকে কি করবেন বলতো, আলাদা মেসেঞ্জার গ্রুপ বা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে গাইডলাইন দিতে থাকবে আর কি। ওকে, এন্ড সেকেন্ড যে বিষয়টা, আমাদের এখানে কি সিট সংখ্যা কি বলতো খুবই লিমিটেড থাকবে আর কি। ওকে, যাতে আমরা তোমাদের কোয়ালিটিটা কি করতে পারি বলতো, এনশিওর করতে পারি। হাজার হাজার স্টুডেন্ট নিয়ে পরে দেখা যাবে যে ঠিক মতো কাউকে করতেছে না, খালি তুমি ক্লাস করতেছো আর চলে যাচ্ছ, এভাবে তো আসলে চান্স পাওয়া যায় না। তোমাকে অবশ্যই কি করতে হবে, গাইডলাইন দিতে হবে। তুমি কি মনে করছো চান্স না পাওয়ার পিছনে মেইন কারণ কি? সবাই পড়তেছে, সবাই ম্যারাথন ক্লাস করতেছে, বাট চান্স কিন্তু সবাই পাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে গাইডলাইনের অভাব। অ্যাডমিশনে গাইডলাইনের উপরে চান্স পাওয়া অনেক অনেক ডিপেন্ড করে। সো আমরা এই জন্য কি করছি, আমাদের সিট সংখ্যাটা সীমিত রাখছি। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাওয়া, কারণ পরবর্তী কিন্তু ভর্তি ক্লোজ করে দেওয়া হবে। ওকে, আচ্ছা, এরপর আসে হচ্ছে আমাদের কেমিস্ট্রি কিভাবে পড়তে হবে, বায়োলজি কিভাবে পড়তে হবে, এই জিনিসগুলো আমরা আলোচনা করবো আর কি। ওকে, আচ্ছা, সো ফার্স্টে আমরা একটু ফিজিক্স নিয়ে শুনি বাপ্পির কাছ থেকে। বাপ্পি, তুমি ফিজিক্স নিয়ে কিছু বলো। আচ্ছা, ফিজিক্স কিভাবে পড়া উচিত আমরা গুচ্ছের জন্য এটা একটু শুনি।
তো তোমাদের প্রশ্ন এতক্ষণ দেখলাম, কয়েকজন কমেন্ট করছো যে কিভাবে শুরু থেকে শুরু করা যায়। তো আমি ফিজিক্স নিয়ে বলি। তো ফিজিক্স কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আবার খুবই রিস্কি একটা সাবজেক্ট। তো ফিজিক্স নিয়ে যদি বেশি ঘাটাঘাটি করতে যাও, এটা তোমার চান্স না পাওয়ার কারণও হইতে পারে, আবার তুমি খুব ভালোভাবে চান্স পেয়ে যাবে শুধু এই ফিজিক্সের জেদ ধরেই। ঠিক আছে? তো ফিজিক্স কিভাবে শুরু থেকে শুরু করা যায়, দেখো আমি জানি তুমি পড়াশোনা করে আসছো, এইচএসসি তে পড়ছো, অ্যাডমিশনে এতদিন গেল পড়ছো, যারা সেকেন্ড টাইমার তারা তো আরো অনেক বেশি পড়ছো, তাই না? তো দেখো, তো এখন তোমার কাজটা কি? এখন তোমার কাজ কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এবং সময় যেহেতু বেশি, যে জায়গাগুলো থেকে আসে নাই বাট আসতে পারে, এই জিনিসগুলোও দেখো, তাই না? তো এই জিনিসগুলা দেখার মাধ্যমে এবং বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে তুমি ফিজিক্সে খুব ভালো করে আসতে পারো, বুঝছো? আর তোমরা, আমি স্টুডেন্টদের, এখনকার স্টুডেন্টদের দেখি তোমরা হাইপে খুব ডুব দাও। হ্যাঁ, তোমরা একটা জিনিস মনে রাখবা, হাইপ ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ঠিক আছে? এখন অনেক প্ল্যাটফর্ম গুলো আছে যারা অনেক হাইপ পেয়ে স্টুডেন্টদের সাথে যা নয় তাই বিহেভ, মানে দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে? বাট স্টুডেন্টের সাথে বিনয়ী হইতে হয়, যে চান্স পায় নাই তার মনের অবস্থাটা আমরা বুঝি। তো সেই হিসেবে আমরা এই আমাদের কোর্স প্ল্যানটা সাজাইছি, বুঝছো? আমাদের কাছ থেকে তোমরা তো পড়াশোনার সাপোর্ট পাবাই, এক্সট্রা আদার্স যে জিনিসগুলো লাগে, গাইডলাইন লাগে, তুমি পরীক্ষায় কিভাবে ঢুকবা, কিভাবে বের হবা, সবকিছুই আমরা তোমাদেরকে বলে দিব। তোমরা জাস্ট আমাদের সাথে থাকো, লেগে থাকো। শুধু ফিজিক্স না, এখানে অন্য যত সাবজেক্ট আছে তুমি খুব ভালোভাবে শেষ করে ফেলতে পারবা। খুব একদম, যেহেতু সামনে অনেক বেশি সময় আছে, আমরা খুব সময় নিয়ে তোমাদেরকে রেডি করবো, বুঝছো, গুচ্ছের জন্য। যাতে শুধু তুমি চান্স, দেখো গুচ্ছে চান্স পেয়েছে তেমন কিছু করতেই হয় না, বুঝছো? গুচ্ছে খুব ইজিলি চান্স পাওয়া যায়, বাট তোমার টার্গেট কি শুধু চান্স পাওয়া? গুচ্ছে কিন্তু 2-3টা খুবই ভালো ভালো ইউনিভার্সিটি আছে। তো এইখানে তুমি যদি একটা টপ ক্লাস সাবজেক্ট নিয়ে পড়তে পারো, তাহলে কিন্তু তোমার আর কষ্ট করে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া লাগতেছে না, তাই না? আমার একটা বন্ধু আছে যে ফার্স্ট টাইমেও চান্স পায়নি কোথাও, সেকেন্ড টাইমেও কোথাও চান্স পায়নি। সে গুচ্ছে 8, মানে অষ্টম হইছে, সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে ট্রিপলি পড়ে। তো ওর কিন্তু আর মানে পিছনে ফিরে তাকাইতে হচ্ছে না। সো তুমিও যদি এই গুচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করে, খুব ভালো একটা ভার্সিটির খুব ভালো একটা সাবজেক্টে পড়তে চাও, তাহলে আমাদের সাথে লেগে থাকো, ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা হবে না। আর ফিজিক্স নিয়ে যদি বলতে চাই, দেখো ফিজিক্সের শর্ট আছে, ফুল আছে। এখন যে ইউনিভার্সিটির কোশ্চেনগুলো তোমরা দেখতেছো, কিছু কিছু প্রশ্ন আছে যে শর্টের বাইরে থেকে করে। দেখো আমাদের কাছে যেহেতু সময় বেশি, তো আমরা কি করব, প্রথমে শর্টের গুলো খুব ভালো করে করব যেন শর্টের ভিতরে থেকে যেগুলো আসবে এগুলো যেন তোমার মিস না হয়। দেখো চান্স পাইতে কিন্তু খুব আহামরি পরিশ্রম করতে হয় না, সহজ। বাট তুমি যদি সহজ জিনিসগুলো মিস করো তাহলে কিন্তু তুমি চান্সই পাবে না। কঠিন জিনিসগুলো যদি তুমি পাও তাহলে তোমার র্যাঙ্ক ভালো হবে, বাট তুমি যদি সহজগুলো মিস করো তাহলে কিন্তু তোমার চান্স মিস হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা শর্টের গুলো খুব ভালো মতো আগে পড়বো, দেন আমাদের কাছে যদি মনে হয় আমাদের কাছে সময় আছে, তাহলে আমরা ফুলের দিকে যাব। আমরা ম্যারাথন দিয়ে দিয়ে আমরা ফুল সিলেবাসটা কভার করে ফেলবো, বুঝতে পারছো? আর আমরা খুব শুরু থেকেই শুরু করব, খুব সময় নিয়ে শুরু করব। ঠিক আছে? বেসিক থেকেই পড়াবো, চিন্তা করার কোনো কারণ নাই, বাট বেসিকের লেভেলটা আমরা ঠিক করে দিব। ঠিক আছে? বেসিকের লেভেলটা তো আমাদের বুঝতে হবে। এখন তুমি এইচএসসি পাস করে আসছো, তার মানে আমি জানি তুমি লব্ধি কি এটা জানো। এখন আমার কাজ হচ্ছে লব্ধি দিয়ে কি কি ম্যাথ আসতে পারে এগুলো তোমাকে দেখিয়ে দেওয়া, বুঝতে পারছো আশা করি? ঠিক আছে? তো প্রিপারেশন নিতে থাকো, আর আমরা যখন কোর্সটা শুরু করব তখন আমাদের সাথে সাথে থাকো। আর আমরা কি করব, এই কোর্সে আমরা প্ল্যান করছি যে, যেহেতু আমরা জানি তোমরা কোথাও চান্স না পেয়ে গুচ্ছের জন্য প্রিপারেশন নিবা, তো আমরা চিন্তা করছি যে তোমাদের থেকে পড়াগুলো কিভাবে আদায় করে নেওয়া যায় এগুলো আমরা এনশিওর করব। ঠিক আছে? শুধু যে ক্লাস নিয়েই আমরা বেঁচে গেলাম এরকম কিছু না। হ্যাঁ, আমরা তো ক্লাস নিব, তোমার পড়াটা আমরা ক্লিয়ার করে দিলাম, এরপর তুমি এটা পড়াটা পারতেছো কিনা, তুমি এটা বুঝছো কিনা, তোমরা প্র্যাকটিস করতেছো না, এগুলো কিন্তু আমরা দেখাশোনা করবো। তো তোমার চিন্তা করার কোনো কারণ নাই, তোমরা জাস্ট আমাদের সাথে লেগে থাকো, আমাদের কথাবার্তা শোনো, আমরা যা পড়াই তা পড়ো, দেখবা ইনশাল্লাহ তোমার একটা খুব ভালো জায়গায় চান্স হয়ে যাবে। তো পরে আবার কথাবার্তা হবে তোমাদের সাথে। তো এরপর তোমাদের সাথে কথা বলবে তোমাদের আলিফ ভাইয়া। তো ওর থেকে কিছু তোমরা বায়োলজি নিয়ে হচ্ছে গাইডলাইন গুলা শুনে নাও। ভাই শুরু করেন। আচ্ছা, তোমাদের বাপি ভাই তোমাদেরকে ফিজিক্স সম্পর্কে গাইডলাইন দিল। ওকে, তো এখন দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এবং ম্যাথে তো তোমরা জানো যে সবচেয়ে বেশি ম্যাথ হচ্ছে টিপিক্যালি হয়ে থাকে, এবং বায়োলজির যে বিষয়টা আছে বায়োলজিতে কিন্তু খুব সহজেই যদি তুমি পারো তাহলে হচ্ছে খুব সহজেই 10 মিনিটের ভিতরে সবকিছু অ্যান্সার করে দিয়ে তুমি বাকি সময়টা কিন্তু ইউটিলাইজ করতে পারো, তাই তো? তো আমি সবসময় এটাই বলি যে বায়োলজি দিয়ে অ্যান্সার করা শুরু করো, বায়োলজিটা ভালো মতো প্রিপারেশন নাও। তো এখন প্রিপারেশনের ক্ষেত্রে কি দেখা যায়, আসলে বায়োলজি তো
ফার্স্ট একটা সিলেবাস, তোমাকে ফিজিক্স ম্যাথ, তোমাকে যদি আমি কয়েকটা টাইপ, তুমি যদি একটু টাইপ ওয়াইজ ভালো মতো যদি প্রিপারেশনটা নাও, তুমি কিন্তু ম্যাক্সিমাম কমন পেয়ে যেতে পারো। কিন্তু বায়োলজি কিন্তু এরকম কোনো ধরা বাঁধা কেউ তোমাকে বলতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে কঠিন বাস্তবতা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটু ভালো মতো প্রিপারেশনটাকে নিতে হবে। তবে তুমি যেই জিনিসটা করতে পারো সেটা কি, সেটা হচ্ছে তোমার যে অ্যানালাইসিস ভিত্তিক তোমার পড়ালেখা, মানে একটা অধ্যায়ে যে টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে আসেই, তুমি সেগুলোকে আগে ভালো মতো পড়ো, দেন হচ্ছে লেস ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো তোমার সময়ের উপর ভিত্তি করে তুমি এগুলোকে পড়তে থাকো। ওকে, এন্ড দেন হচ্ছে তোমার কি এখানে আমরা আমরা জানি যে অলরেডি তোমরা অনেক পড়ছো। এখন তোমাদের যে জিনিসটা সমস্যা সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, কোথায় তোমাদের পড়ার স্ট্র্যাটেজিটা কিরকম হচ্ছে, বা অনেকে মনে রাখতে পারতেছো না, কেউ মনে রাখতে পারো। আমাদের কাজ হবে তোমাদের ওই জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়া, এবং তোমাদের কাজ তোমরা যদি নিজেরা পড়তে চাও বা অন্য কোথাও পড়ো, তোমরা এনশিওর করবা যেন তোমরা প্রপার গাইডলাইনটা পাও, এন্ড হচ্ছে তোমরা যাতে প্রপার ট্র্যাকে পড়ালেখাটা করতে পারো। অ্যান্ড শর্ট সিলেবাস পড়বো না ফুল সিলেবাস, এই জিনিসটা নিয়ে আসলেই অনেক কনফিউশন আছে। তো এখন অনেক ভার্সিটিতেই ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন করতেছে, এবং ম্যাক্সিমামই হচ্ছে তোমার শর্ট সিলেবাস, মানে 95% কোয়েশ্চেন তোমার শর্ট সিলেবাসই হবে, আর বাকি যদি 5% হয় তাহলে সেটা ফুল সিলেবাস থেকে হবে। এখন তোমাদের যে জিনিসটা হচ্ছে, আমার ক্ষেত্রে এমন হয়েছিল, আমি যখন শর্ট প্রিপারেশন নিয়েছি তখন ফুল থেকে কোয়েশ্চেন হয়েছে। তো এখন আমরা তোমাদের কি চেষ্টা করবো, যেটা তোমাদেরকে বাপ্পি ভাই বললো, তো আমরা শুরুতে হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসটাই ভালো মতো কভার করবো, দেন হচ্ছে ফুলের যে অংশটুকু আছে সেখান থেকে তো সব অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে না, সব অধ্যায় থেকে আসে না, তেমন শৈবাল ছত্রাক থেকে কিছু কিছু কোয়েশ্চেন আসে, সেটা আমরা কভার করবো। দেন হচ্ছে তোমার যদি বাহিরে যেই যে অধ্যায়গুলো আছে, যেগুলো হচ্ছে দুই একটা অধ্যায়, বেশি কিছু পড়া লাগবে না, দুই একটা অধ্যায় যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে তোমাদের একটু ভালো মতো আমরা দেখাই দিব, যেন হচ্ছে সেখান থেকে কোয়েশ্চেন আসলে তোমরা ইজিলি আনসার করতে পারো। ওকে, অ্যান্ড চলে যাই আমরা তোমাদের আলিফ ভাইয়ের কাছে, তোমাদের আলিফ ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ শুনে নিও। আচ্ছা, মাহিম ভাই, তোমাদের মাহিম ভাই তো সবকিছু বললোই। এখানে ব্যাপারটা হচ্ছে কি, বায়োলজিতে আহ প্রথম কথা হচ্ছে তোমার যেগুলা বুঝে পড়ার কথা সেগুলো বুঝে পড়তে হবে, যেগুলো মুখস্থ পড়ার কথা সেগুলো মুখস্থ করতে হবে। গড়ান সবকিছু বুঝতে গেলাম, আমার ক্রোমোজোম সংখ্যা 4, আমি ওই জায়গায় বোঝা শুরু করলাম যে এই জায়গা থেকে আসছে, এর অ্যানালাইসিস করে এটা বানাইছে। তারপর আমার হচ্ছে স্নায়ুর চার্ট, বা হচ্ছে তোমার হচ্ছে হরমোনের চার্ট, এই যে সব জিনিসগুলো যেগুলো মুখস্থ করার জিনিস, সেগুলো যদি বুঝতে যাও তা তুমি তো বিপদে পড়ে যাবা, একাডেমিকের মতো বোঝার সময় নাই। আর যেগুলো তোমার বোঝার টার্ম, সেগুলো তুমি আবার মুখস্থ করতে যাও, যেমন ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সলেশন, এই বিভিন্ন ধরনের টপিক আছে। তারপর তোমার ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার যে চক্রগুলো আছে, এইগুলো যদি যেগুলো তোমার বুঝে পড়ার টপিক, সেগুলো যদি তুমি মুখস্থ করতে যাও, তাহলে তুমি আলটিমেটলি কোনো অ্যান্সারই করতে পারবে না। তোমার বুঝে পড়ার টপিকগুলো বুঝে পড়তে হবে, আর যেগুলো তোমার মুখস্থ করার টপিক সেগুলো মুখস্থ করতে হবে। আমাদের যে ক্লাসগুলো, ক্লাসে তুমি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করাই দিব। বায়োলজির ক্ষেত্রে তো কোনো কথাই নাই, বায়োলজির প্রত্যেকটা অধ্যায় যদি 2 ঘন্টার ক্লাস হয়, তো 2 ঘন্টার মধ্যে প্রপারলি তুমি ক্লাসে মুখস্থ করতে পারবা। তুমি জাস্ট কি করবা, তোমার বইয়ের যে দাগানো লাইনগুলো আছে, দাগানো লাইনগুলো একটু এক্সট্রা রিভাইজ দিবা, আর বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করবা। আমরা তো কোশ্চেন ব্যাংক সলভ করাই দিব, প্লাস আমাদের মেন্টরশিপ যে প্রোগ্রামটা অ্যাড হয়েছে, সঞ্জিত ভাই অ্যাড করছে মেন্টরশিপ প্রোগ্রাম, এখানে তো তোমরা রেগুলার আমাদের সাথে, আমরা যারা ক্লাস নিচ্ছি তারাই তোমাদের সাথে মেন্টরিং করতেছি। প্লাস তোমাদের প্রতি কিছুদিন পর পর আমাদের যে লাইভ সেশন হবে, লাইভ সেশনে তোমাদেরকে পড়া ধরবো আমরা। আসলে পড়া না নিলে তোমরা আসলে পড়াটা করতে চাও না, এরকম একটা প্রবণতা অনেক স্টুডেন্টের মধ্যে দেখা যায়। সো আমরা লাইভ সেশনের মাধ্যমে তোমাদের পড়া ধরবো, তোমাদের সাথে পার্সোনালি কানেক্টেড থাকবো, একটা ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো, এটাই আর কি। আচ্ছা, তো শেষ কথা যেটা তোমাদের আলিফ ভাই বললো, যে অনেক টপিক আছে মুখস্থ, কিন্তু কম বুঝলেও হয়। কিন্তু এই সময় তুমি কি করবো, সেই মুখস্থ টপিকগুলো, যেমন হচ্ছে তোমাদের যে স্নায়ুর যে চার্টগুলো বললো, সেটা তুমি কি করবা, আগে প্রথমে একবার ভালো মতো পড়ে নিবা, দেন হচ্ছে ওইটা প্র্যাকটিসের বেসিসে তুমি এটাকে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তো এইরকম ভাবে তুমি যদি আগাও, তাহলে হচ্ছে আশা করা যায় ভালো কিছু হবে, এবং আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম যাতে তোমাদেরকে প্র্যাকটিস করাতে পারি ক্লাসের মধ্যেই, এন্ড হচ্ছে তোমাদেরকে ওইখানে মুখস্থ করে ফেলানোর। ওকে, তো তোমাদের সঞ্জিত ভাই তোমাদের সঙ্গে এখন আচ্ছা, আর আরেকটা বিষয় আর কি, যে তোমরা যারা আজকে লাইভে যুক্ত আছো, তোমরা যারা আজকে লাইভটা শেয়ার করবা, তোমাদের জন্য আরেকটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। সো সবাই আর কি একটা লাইভটা শেয়ার করে দিও, দ্রুত আর কি আমরা ক্লাস মানে গাইডলাইন সেশন শেষ করে দিব। আর একটু ধৈর্য ধরে থাকো, আমরা আমাদের সবকিছু বলে দিচ্ছি। আমরা এখন একটু ম্যাথের সাজেশন নিব। আর আরেকটা বিষয় যেটা বললাম, যে সবাই লাইভটা শেয়ার করে দিও আর কি। ওকে, শেয়ার করে আমাদের স্ক্রিনশট দিলেই তোমাকে হচ্ছে আলাদা একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে আর কি। ওকে, আচ্ছা, সো আসি শুনি, আমরা হচ্ছে এখন আসি ম্যাথের সাজেশনটা দিবে তোমাদের রিঙ্কি আপু। আচ্ছা, ম্যাথ নিয়ে আসলে তোমাদের সবারই একটা ভীতি কাজ করে। তো তোমাদের ম্যাথের ভীতি দূর করার জন্য আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের আগে যেটা করি, যে ওই ইউনিভার্সিটির কোশ্চেনটা আমরা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিই। কোশ্চেন প্যাটার্নটা আসলে বোঝাটা খুব জরুরি, এবং সেটার জন্য কিন্তু
আমরা আলাদা করে দুই একটা ক্লাসও রাখি, যেটার মাধ্যমে তুমি শুধু কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটা আইডিয়া পেতে পারো। যেমন আমি ক্লাসে কিন্তু আরিউর জন্য হচ্ছে যে 2টা ম্যাথ করিয়েছিলাম মডিউলাসের, এবং এই 2টা ম্যাথই মডিউলাস, ইন্টিগ্রেশনের মডিউলাস যেটা, সো মডিউলাসের ইন্টিগ্রেশন ওই 2টা ম্যাথই হুবহু আরিউতে চলে আসছে। সো এই জিনিসগুলো আসলে আমরা তোমাদেরকে ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে দিব যে এই টপিকটা আসলে জিএসটির জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই টপিকটা জিএসটি তে তুমি চাইলে স্কিপও করতে পারো, আর এই টপিকটা আসলে তোমার পড়ার দরকার নাই। সো এভাবে আমরা কিন্তু তোমাদেরকে টপিক ওয়াইজ আলাদাভাবে বুঝিয়ে দিব যে এই জিনিসগুলো তোমার পড়া খুব বেশি দরকার, এই জিনিসগুলো তুমি স্কিপও করতে পারো, এটা তোমার পড়ার একদমই দরকার নাই। সো যেটার মাধ্যমে কিন্তু তোমার ম্যাথের একটা বার্ডেন কমে আসবে। লাইক সব টপিক তোমাকে আমি ধরে বেঁধে পড়াবো না, এত সময়ও নাই, আর এত তোমার হচ্ছে এত পড়া লাগে না, মানে মেইনলি এত টপিক থেকে, প্রতিটা টপিক থেকে কোশ্চেন হয়ও না। তো সেটা আমরা ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে দিব, এবং আমরা ক্লাসগুলো যেভাবে নিব। আচ্ছা, আরেকটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে যে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছিলা, তোমাদের কিন্তু বলা যায় যে ম্যাথ একটু যারা উইক ছিল বা মোটামুটি করছো, এই 2টা মাসে যদি ম্যাথ ভালো মতো করো না, বুঝছে জন্য ম্যাথে কিন্তু তোমার সাবজেক্টের পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এই 2টা মাস এনাফ, এই 2টা মাস এনাফ ম্যাথের জন্য। হ্যাঁ, অবভিয়াসলি এনাফ। আর তুমি যে ম্যাথ নতুন পড়তেছো এরকম না, মেডিকেল অ্যাসপিরেন্ট হইলেও তুমি কিন্তু এইচএসসি তে ম্যাথ করে আসছো। সো এটা ভাবার আসলে কোনো স্কোপ নাই যে আমি ম্যাথ সব নতুন করে করতেছি, এবং সেটাতেই কিন্তু আমরা তোমাকে হেল্প করব। ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি ম্যাথের শর্টকাট, হ্যান্ড ক্যালকুলেশন যাই বলো, যা কিছু দরকার ম্যাথে ভালো করার জন্য সবকিছু ইনশাআল্লাহ তোমাদেরকে ক্লাসে প্রোভাইড করব। সো এই কোর্সটাতে আমরা এভাবেই তোমাদেরকে পড়াবো, যেটাতে তুমি গুচ্ছের একটা সিট ইনশাল্লাহ এনশিওর করতে পারবে যদি শেষ পর্যন্ত আমাদের সাথে লেগে থাকো। আচ্ছা, আর কি কারো আচ্ছা, কোর্স বই, চ্যাপ্টার ওয়াইজ? আচ্ছা কোর্স ফি কত, কোর্স ফি কত? আচ্ছা সবাই কোর্স ফি আজ করতেছো, তোমাদেরকে কোর্স ফি এখনই জানাই দেওয়া হবে, সমস্যা নাই। সো ধন্যবাদ তোমরা যারা যারা আমাদের কমেন্ট করছো এন্ড শেয়ার করছো লাইভটা, তাদের অসংখ্য ধন্যবাদ। এখন তোমরা বলো যে আসলে কোর্স, আচ্ছা সো প্রি বুকিং যারা যারা মানে কে কে প্রি বুকিং করছিল একটু কমেন্ট করে জানাও তো। পাশাপাশি হচ্ছে তোমাদের কাছে কি মনে হয় এই শেষ মুহূর্তে আসলে কোর্স ফি কত রাখা উচিত, যেহেতু এটা একটা প্রায় 2 মান্থস প্লাস, অর্থাৎ প্রায় 3 মান্থসের একটা কোর্স। তোমরা আমাদেরকে একটু কমেন্ট করে জানাও যে আসলে এইটার কোর্স ফি কত রাখা উচিত। ওকে, 3 মান্থস প্লাস একটা কোর্স, সো বলো যে এখানে কোর্স ফিটা আসলে কত রাখা উচিত, তোমাদের কাছ থেকে শুনি। ওকে, তোমরা দেখি কে 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 সঠিক উত্তর দিতে পারো আর কি। ওকে, সবাই আমরা চলে আসি আর কি, আমরা একটু শুনি ওদের কাছ থেকে, সবাই চলে আসি যে ওদের কাছে শুনি আসলে কত রাখা উচিত। ওকে, তোমরা একটু সবাই কমেন্ট করে জানাতে আসলে আমাদের কোর্স ফিটা আসলে কত রাখা উচিত, তোমরা গেস করতে থাকো। এন্ড তোমাদের আগে কাছ থেকে আমরা শুনি যে কোর্স ফি কত রাখা উচিত। ওকে, এই যে আমরা যে ফিচার্স গুলো দিচ্ছি বা প্রায় 3 মাসের একটা কোর্স, সো এখানে কোর্স ফিটা আসলে কত রাখা যেতে পারে। আচ্ছা, মাহাদি হাসান বলছে 1299। ওকে ফাইন, একজন বলছে 1299। ওকে, আর বাকিরাও জানো। এন্ড আমরা তোমাদের কাছে আসলে এই শেষ মুহূর্তে আমরা জানি যে আসলে তোমাদের কাছে এই মুহূর্তে বাসায় টাকা চাওয়া আসলে অনেক পেইন বা সবকিছু আমরা বুঝি, আমরা তোমাদের ছোট ভাইয়ের মতোই ট্রিট করতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেম হচ্ছে আসলে কোর্স ডিউরেশনটা তো আসলে অনেক, প্রায় 2 থেকে 2.5 মাস। তো আমাদের ন্যূনতম একটা ফি রাখতেছি, যেটা আসলে না হলেই নয়, কারণ আমাদেরও দেখা গেছে স্লাইড ম্যান আছে, ভিডিও এডিটর আছে, প্লাস হচ্ছে দেখা গেলো এখানে একটা ভাড়া আছে, প্লাস হচ্ছে কারেন্ট বিল আছে, মানে আরো অনেক খরচ আছে আর কি। সো আমরা সেগুলাও বাদ দিয়ে একটা জাস্ট ন্যূনতম একটা ফি রাখবো। সো তোমরা আগে বলো। আচ্ছা 999 বলছে মুহিন। আচ্ছা, মা বাবা টাকা দেয় না চান্স না পাওয়ার কারণে। সো দেখো আমরা কিন্তু তোমাদের থেকে খুবই কম ফি নিব। তুমি যদি একটা অফলাইন কোচিং এ ভর্তি হতে যাও, দেখবা তোমরা যখন ফার্স্টে ভর্তি ছিল ঢাবির জন্য বা কোনো কোচিং এর জন্য প্রায় 20,000 থেকে 25,000 টাকা কিন্তু নিছে। ওকে, সো সেই তুলনায় কিন্তু আমরা কিন্তু তোমাদের কাছে খুবই কম রাখবো। বা অন্যান্য মেডিকেলের জন্য যদি কোচিং করতে যাও অনলাইনে, সেটাও দেখবা 5 থেকে 10,000 বা 5 থেকে 8,000 টাকা নিচ্ছে। সো আমরা এত নিব না, এত কম মানে বেশিও নিব না, আবার একেবারে যে লো নিব এরকমও না, আমরা মিডিয়াম একটা ক্যাটাগরি রাখবো। কারণ আমরা হচ্ছে তোমাদেরকে একটা প্রিমিয়াম সার্ভিস দিব। আমরা সব স্টুডেন্ট নিব না, যারা হচ্ছে ডেডিকেটেডলি থাকতে চায়, এবং আমরা সীমিত কিছু স্টুডেন্টদেরকে এই সুযোগটা দিচ্ছি আর কি। ওকে, সো তোমরা কমেন্ট করতে থাকো, যারটা হবে তার জন্য একটা আলাদা ইয়া থাকবে। ঝর্ণা শিমু বসে 700 টাকা আর কি। ওকে, আচ্ছা আরো একটু আমরা 1 মিনিট নিই কমেন্ট। আচ্ছা, তানজিম আহমেদ বলছে 1150 টাকা হচ্ছে। আচ্ছা, 999 গুলো সবার জন্য ভালো, আই থিঙ্ক সবাই অ্যাফোর্ড করতে পারবে। আফরিন বলছে 3000 টাকা। আচ্ছা, আপু জিএসটি এক্সামে সাবজেক্টগুলো রিমাইন্ড করিয়ে দিয়েন, আর 4 সাবজেক্ট অ্যান্সার করে ইস্যু। আচ্ছা, আমরা এটা ডিটেইলসে একটা ভিডিও দিয়ে দিব আর কি। ওকে, কোনো জানাই। আর আরেকটা বিষয়, যারা যারা শেয়ার করতেছো তোমাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে আর কি। সো আর 1 মিনিট সময় দিচ্ছি, যারা যারা শেয়ার করতে চাও দ্রুত শেয়ার করে ফেলো, শেয়ার করে স্ক্রিনশট আমাদের পেজে দিবা। তোমাদের জন্য আমার তরফ থেকে আলাদা একটা গিফট থাকবে, তোমাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট গিফট থাকবে আর কি। ওকে, আচ্ছা
সো অনেকে অনেক কথা বলতেছে 1,000, তাসনি তবি বলছে, হাসনা তবি বলছে 1,000 টাকা। ওকে, সো ওরা সবাই 1,000, 1100, 1200, 1300 এরকমই আর কি বলতেছে। আচ্ছা, 30 সেকেন্ড সময় দিচ্ছি, আরো আরো গেস করার সুযোগ দিচ্ছি আর কি। সমস্যা নাই, আর সবাই দ্রুত গেস করে ফেলো, আমরা এখনই অ্যানাউন্স করে দিব। হাসান তবি বলছে 1,000। ওকে, দেখি 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 দ্রুত। আচ্ছা, আলিফ, আলিফ কত বলো, আলিফ বলো কত রাখা যেতে পারে? আলিফের কাছে একটু শুনি, আলিফও যদি স্টুডেন্ট হইতো। আলিফ, তোমার কাছে কি মনে হয়, এই যে ফিচার্স দিছি, কত রাখলে তুমি কিনতা? আসলে ব্যাপার হচ্ছে কি, কোর্স ডিউরেশন ওয়াইজ কিন্তু পেমেন্ট গুলো রাখা উচিত। এখন হ্যাঁ। একটা অফলাইন কোচিং এ তুমি যদি পড়তে যাও 2.5 মাস, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে বিগত বছরগুলোতে হুম। মেডিকেলের আগে 2.5 মাস থেকে 3 মাসই টাইম পাইতা। ওই আচ্ছা। ক্ষেত্রে কিন্তু অফলাইন কোচিং এ 20,000 থেকে 22,000 টাকা নিত, বা অনেক অনেক কোচিং আরো বেশি নিত। হুম। এবার আসলে অনলাইনের কথা। অনলাইনের ক্ষেত্রেও তোমার হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, দেখছি যে 6,000 7,000 টাকাও নিছে মাত্র 3 মাস 4 মাসের ক্ষেত্রে। তুমি কত হলে তো কিনতা? আমাদের ক্ষেত্রে তোমরা হুম। যেমন স্টুডেন্ট, তোমরা যেমন মতামত দিছো, আমারও তেমনই মতামত। 1,000 থেকে 1,500, এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে তোমরা সবাই কমেন্ট করতেছো। আমি যদি স্টুডেন্ট হতাম, আমিও এই রেঞ্জের ভিতরেই রাখার চেষ্টা করতাম। তো সেরকম ভাবে একটা ডিসকাউন্ট দিয়ে সন্দীপ ভাই আপনি একটা অ্যানাউন্স করে দেন। আচ্ছা, মাহিম বলো, মাহিম কত রাখা যেতে পারে? সবার মতামত থেকে শুনি, যে ফিচার দিছি সেই ফিচার্স অনুযায়ী কত রাখা উচিত? ফিচার অনুযায়ী ভাই যদি বলতে চান তাহলে আসলে 1,000-এর নিচে তো অবশ্যই কোনোভাবেই পসিবল না। এটা হুম। 1200 থেকে 1500 এরকম রেঞ্জের ভিতরে রাখাটাই হয়তো বা সবার জন্য ভালো হবে। ভালো হবে। স্টুডেন্ট ফ্রেন্ডলি, কারণ আমরা তো চাচ্ছি শেষ মুহূর্তে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এই সার্ভিসটা পেতে পারে। হুম। সো যদিও বা আমরা খুব বেশি স্টুডেন্ট নিব না, আমরা হচ্ছে কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে বেটার কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। ওকে, তারপর আচ্ছা, বাপি কি মনে হয়? বাপ্পি বলো এবার। দেখা যায় না। ও, বাপ্পি দেখা যাচ্ছে না। আচ্ছা, বাপ্পি আসো। আচ্ছা, আমার মনে হয় 1200 থেকে 1500-র মধ্যে হলে মনে হয় ভালো হয়, কারণ প্রায় 3 মাসের মতো একটা কোর্স। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আদার্স যে কস্টিংটা, ওইটার কথাই আমরা বেশি বিবেচনা করতেছি। তো আমাদের এফোর্টের দাম কিন্তু আমরা দিচ্ছি না, ঠিক আছে? আমাদের নিজেদের এফোর্টের দাম কিন্তু তোমাদের থেকে নিচ্ছি না। তো বুঝতেই পারতেছো। তো আমার মনে আর হয় তোমরা যারা মনে 1200 করো যে ভার্সিটিতে পেশা নেই, ভার্সিটি কিন্তু প্রচুর পেশা। আমাদের এই সামনে 2-3 মাসে রোজা আছে, তারপরে রমজান মাস আছে, রমজান মাসে তোমার ক্লাস নেওয়া লাগবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, অনেক বড় ভাই আছে, চান্স পাওয়ার মোটিভেশন হিসেবে তোমাকে বলে এই কয়েকটা দিন আর পর ভার্সিটিতে গেলে চিল। তো এরকম কোনো কিছুই না, কোনো কিছুই ভার্সিটিতে না। অনেক প্রেসার থাকে অ্যাডমিশনের মতো। চিল আছে, কোন ডিপার্টমেন্টে আছে, বাট তুমি যারা এই যে সায়েন্স ফ্যাকাল্টি বা যারা ফার্মেসি, সিএসসি, জিওলজিক্যাল সায়েন্স, পাবলিক হেলথে পড়তেছে, এইসব সাবজেক্টে দেখবা খুব একটা চিল নাই। বলা যায় যে আরো পড়াশোনার প্রেশার এত থাকা লাগে, তার পাশাপাশি তোমাদের জন্য এত অনেক আর কি, আমাদের অনেক কষ্ট করা লাগবে আর কি। তারপরে যদি তোমরা হিসাব করে দেখো তাহলে যদি 1500 হলেও কিন্তু পার মান্থ 500 করে বলতে, ঠিক আছে? খুব বেশি কিন্তু না। ওকে, আচ্ছা তো ভাইয়া, শান্তি ভাই, বেশি টাকা আর নিলে বাসায় কেমনে যাবো? টু বি অনেস্ট, আপু এন্ড ভাইরা, আপনাদের উপকার শুধু টাকাতে মূল্যায়ন করার নয়, আমাদের দোয়া সবসময় আপনাদের থাকে। অবশ্যই অবশ্যই, আমরা দেখো তোমাদের কথা চিন্তা করে লাস্ট আমরা কোর্স নামাইছিলাম জাহাঙ্গীরনগরে, ওকে? তারপর দেখো কৃষি তোমাদেরকে পুরোপুরি আমরা ফ্রি সাপোর্ট দিছি, চট্টগ্রাম ফ্রি সাপোর্ট দিছি, রাজশাহী ফ্রি সাপোর্ট দিলাম, বিউপি ফ্রি সাপোর্ট দিলাম। এন্ড তোমরা দেখো কমনের হারগুলো দেখো, যে আমরা কিন্তু এরকম 10-12 ঘন্টা ম্যাথন ক্লাস নিই না, যে একটা চ্যাপ্টারে 2-3 ঘন্টা ধরে ক্লাস নিলাম। ওইখান থেকে যদি তোমার একটা চ্যাপ্টারে যদি 2-3 ঘন্টা ধরে পড়াই, কমন কেন, পুরো বই পড়লে বই পড়ানোর সমান তো, তাই না? পুরো কমন দেখানো যায়। বাট আমরা কি করি, আমরা তোমাকে মাত্র 2-3 ঘন্টা এমন ভাবে পড়াই যাতে তুমি এখানে কমন 80 to 90% যা কোশ্চেন করাবো সেগুলো থেকে যাতে কমন আসে। আমরা কম্প্যাক্ট আকারে পড়ি। আমরা বিশ্বাস করি যে তুমি ক্লাসে পড়বা, পাশাপাশি বইয়ের টেবিলেও বেশি টাইম দিবা। তুমি যদি সারাদিনই অনলাইনে ক্লাস করো তাহলে চান্স পাবাটা কখন? এখন ছেলেবেলা আসলে বোঝে না, হাইপে আছে, হাইপে খাচ্ছে, বাসও খাচ্ছে। সো এটা করা উচিত না। আমরা যারা পড়তেছি জাহাঙ্গীরনগরে, বা আমরা যারা চান্স পাইছি, সো আমাদের যেই বলা যায় স্ট্যান্ডার্ড বা ইয়ার সাথে আসলে ওইভাবে তুলনা করলে তুমি কখনোই মিলাতে পারবা না। সো আমরা যেটা বিশ্বাস করি, আমরা কম্প্রেস ক্লাসে বিশ্বাস করি যে তোমাকে খুব সুন্দর মতো 2-3 ঘন্টা আমরা কম্প্যাক্ট করে দিব, এন্ড তোমার কাজ কি হবে সেগুলো বাসায় বসে পড়া, এন্ড আমরা সেই অনুযায়ী তোমাদেরকে কি করব, গাইডলাইন দিব, এন্ড লাইভ সেশন আয়োজন করবো আর কি, ওকে? আচ্ছা, হয়তো আমি একটা কথা বলতে চাচ্ছি, এডমিশন ওয়ারিয়র্স কিন্তু সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো স্টুডেন্টদের জন্য যেটা বেস্ট হয় সেটাই কিন্তু এডমিশন ওয়ারিয়র্স করার চেষ্টা করে। তো তোমরা যেটা বলতেছো যে ভাইয়া বেশি টাকা হলে বাবা মার কাছে কেমনে যাবো, সেটা না, তোমাদের জন্য একদমই বার্ডেন হবে না, এরকম একটাই আমরা হচ্ছে ফিক্সড করবো ইনশাল্লাহ। সো প্যারা নেওয়ার আসলে দরকার নাই। আচ্ছা, ধন্যবাদ। ওকে, সো আমরা তাহলে কত রাখতে পারি? আমরা মোটামুটি শেষ। আমরা তাহলে কত রাখতে পারি এটা অ্যানাউন্স করে দিই আর কি। তোমরা অনেকেই বলছো 1,000 টাকা। হ্যাঁ, ইংলিশ ভার্সন, অনেকে ইংলিশ ভার্সন স্টুডেন্ট, সেটা বাংলা আচ্ছা তোমাদের ইংলিশ টার্মগুলো বলে দেওয়া হবে, সমস্যা নেই। হ্যাঁ বলে দিব আর কি, সমস্যা নাই। খুব বেশি ডিফারেন্ট তো না।
ফিজিক্স ম্যাথে তো অলমোস্ট সেমই। অলমোস্ট সেমই, তারপরেও ওখানে বায়োলজি টার্মগুলো ভাইয়েরা ক্লাসে ইনশাআল্লাহ এক্সপ্লেইন করে হ্যাঁ দিবে। অবশ্যই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি। আমরা এক্সপ্লেন করে দিব। আচ্ছা, সো প্রি বুক কে কে করছিলা দেখি তো, প্রি বুকে কে কে আসো, প্রি বুক যারা যারা করছিলা, সো তোমাদেরকে যারা যারা প্রি বুক করছো তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখি যে প্রি বুক কে কে করছো। যারা প্রিভিউ করছো তাদের জন্য ডিসকাউন্ট আছে। হ্যাঁ, ভাইকে বলছিলাম আগে থেকে যে ভাই যারা আগে থেকে আমাদের সাথে কানেক্টেড, যারা আগে থেকে ফলো করে রাখছে, তাদের জন্য স্পেশাল তো কিছু করতেই হবে, তাই না? রিভিউইং এর জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল অফার থাকবে প্রি বুকিং এর জন্য। আচ্ছা, আপুর ফিজিক্স ক্লাস সেরা মুহিন বলছে। আচ্ছা হ্যাঁ, তোমরা কিন্তু দেখছোই আর কি, থ্যাংক ইউ সো মাচ নিবে। আচ্ছা, সো দেখো একটা কথা যে আমরা ক্লাসগুলো আমরা খুব ইফেক্টিভলি এন্ড কমন কত পড়ছে, অন্যান্য প্ল্যাটফর্ম দেখবা যে কোশ্চেন পড়ছে এক দিছে আর এক, এটা দেখে কমন দেখাচ্ছে আমাদের দেখা দেখিতে, সো এরকম না, আমরা যেটা কমন পড়ছে আমরা সেটাই দেখাইছি, এন্ড তোমাদের বিশ্বাস না হলে অ্যাডমিশন পেজে গেলেই পাবা। ওকে, হ্যাঁ, এখন খুব বড়ভাবে কিন্তু ক্লাস নেওয়ার সুযোগ পাইনি, আমি জাস্ট ফিজিক্সের ফার্স্ট পেপারেরই একটা ক্লাস নিয়েছিলাম, তো এবার আরো বেশি করে আমরা ক্লাস নিব আর কি তোমাদের চান্স পাওয়ার জন্য। ওকে, আচ্ছা, সো আমরা একটা অ্যানাউন্সমেন্টটা করে দিই তাহলে, আমরা কোর্সটি তাহলে কত রাখতে পারি। এই যে করেছি ভাইয়া, রাহাত মাহমুদ বসে কালকে এই কোর্সে যুক্ত হয়ে যাব ভাইয়া, হাসনাত নবী বসে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট গুলো আমাদের আসলে। রাহাত মাহমুদ বসে প্রি বুক করছে, নাজিফা আঞ্জুম বসে প্রি বুক করছে, অনেকেই প্রি বুক করছো। নাইশা মাইশা মনোরা বসে আমি করছি, নাইম বউ করছে, রাহাত মাহমুদ, মিথিলা খান, নাজিফা আঞ্জুম, ওকে প্রি বুকিং অনেকেই করছো আর কি, অসংখ্য ধন্যবাদ যারা যারা প্রি বুকিং করছো, তোমাদেরকে আলাদা একটা ডিসকাউন্ট আমরা দিব। আচ্ছা, সো আমরা তাহলে কোর্স ফিটা একটু অ্যানাউন্স করে দিই আর কি। আচ্ছা ওকে, হ্যাঁ ওকে, আমরা তাহলে একটু অ্যানাউন্সটা করে দিই। আচ্ছা, সো আমরা এটা নিয়ে আসলে অনেক ডিসকাস করছি আর কি, আমরা একটু আগে ডিসকাস করতেছিলাম, কারণ আসলে কোর্স ফিটা অনেক বেশি রাখার আমাদের ইচ্ছা ছিল, বাট পরে চিন্তা করলাম যে না, তোমরা যেহেতু শেষ সময় আসো, তোমরা আমাদের ছোট ভাই বোন, আমরা তোমাদেরকে ফেলেও দিতে পারি না, আবার তোমাদেরকে ছেড়েও দিতে পারি না আর কি, ঠিক আছে, তোমাদের গাইডলাইনও দিতে হবে, পাশাপাশি হচ্ছে তোমাদেরকে একটা চান্স পাওয়ানো হবে, মানে পাওয়াইতে হবে, কারণ মা বাবার স্বপ্ন তো সবাই পূরণ করতে চায়, তোমার মা বাবা এত কষ্ট করে তোমার জন্য পরিশ্রম করতেছে, চান্স পাওয়াইতে তো হবে। সো আমরা যেটা করছি, আমরা তোমাদের জন্য কোর্স ফি শেষমে যেটা একেবারে তোমাদের জন্য যাতে হাতের নাগালে থাকে এবং দ্রুত যাতে তোমরা প্রিপারেশনটা শুরু করে দিতে পারো, এই জন্য আমরা তোমাদের জন্য যারা প্রি বুকিং করছো, আচ্ছা প্রি বুকিং না, আগে প্রি বুকিং এটা পরে আসে, আগে তোমাদের জন্য ওভারঅল কোর্স ফিটা বলি। ওভারঅল কোর্স ফি হচ্ছে আমাদের তোমাদের জন্য 1500 টাকা আর কি। ওকে, 1500 টাকা, বাট কথা আছে, তুমি যদি ভাইয়া 25 তারিখের মধ্যে ভর্তি হও, ঠিক আছে, 25 তারিখ তোমাদের জন্য আমরা একটু টাইম দিচ্ছি, 25 তারিখের মধ্যে ভর্তি হলে 1500 টাকা বাদ, ঠিক আছে, 25 তারিখের মধ্যে ভর্তি হলে 1500 টাকা বাদ, তোমার জন্য কোর্স ফি মাত্র 1150 টাকা আর কি। ওকে, মাত্র 1150 টাকা, ওকে, ডিসকাউন্টে মাত্র 1150 টাকা। আর যারা ভাইয়া প্রি বুকিং করছিলা, যারা প্রি বুকিং করছো, তোমাদের জন্য কোর্স ফি মাত্র 999 টাকা আর কি। ওকে, যারা প্রি বুকিং করছো তোমাদের জন্য কোর্স ফি মাত্র 999 টাকা, এর নিচে আসলে পসিবল না, তাহলে আমাদের কোয়ালিটিটা ডিক্রিজ করবে। সো আমরা কি করছি, আচ্ছা, সো আর প্রি বুকিং এর জন্য 999 টাকা, প্লাস আজকের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য হচ্ছে 999 টাকা আর কি। ওকে, আজকে প্লাস প্রি বুকিং যারা আছো তাদের জন্য হচ্ছে 999 টাকা। যারা এখনো প্রি বুক করো নাই, তোমরা আজকে বা যারা প্রি বুক করার সুযোগ পায়নি, এখন তো জেনে গেলা, আজকের মধ্যে ভর্তি হলে বা তোমার হচ্ছে আজকে রাত 12টার মধ্যে ভর্তি হলে 999 টাকা আর কি। ওকে, আর 25 তারিখ পর্যন্ত 1150 টাকা, 1150 টাকা আর কি। ওকে, আর এরপরে কিন্তু ভর্তি হতে গেলে তোমাকে 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো তোমাদের জন্যই কিন্তু এত কমে ভর্তি হচ্ছে, মাত্র 999 টাকা। সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, অনেক কম, 1000 টাকারও কম। ওকে, 1000 টাকারও কম রাখছি তোমাদের কথাই চিন্তা করে। সো এইটা কি আচ্ছা, সো মাত্র 999 টাকা হচ্ছে আমাদের কোর্স, বড় করে লিখে দিই, দেখো অন্যান্য প্ল্যাটফর্ম দেখো এর থেকেও বেশি নিচ্ছে, এন্ড কোয়ালিটি এর থেকেও খারাপ। ওকে, আর এখানে কিন্তু তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটারই কিন্তু সাপোর্ট পাচ্ছ, শুধুমাত্র যে ফিজিক্স বা ম্যাথ, শুধুমাত্র কেমিস্ট্রি, বায়োলজি এমনটা না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পাশাপাশি ইংলিশ বাংলারও বা যেটা আছে সেটারও সাপোর্ট থাকবে। রাত 100 ডিসেন্ট ফ্রি। আচ্ছা, যারা শেয়ার করছে শেয়ারের জন্য একটা আলাদা ডিসকাউন্ট থাকবে আর কি, তোমরা যারা শেয়ার করছো তোমাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে, ওটা আমি লাইভে বলবো না, তোমরা যা স্ক্রিনশট দিবা যে ভাই শেয়ার করছিলাম, এই যে তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখছো, এটার স্ক্রিনশটটা দিবা, আমরা আলাদা একটা ডিসকাউন্ট দিয়ে দিব আর কি। ওকে, সো যারা এখনো শেয়ার করো না, এখনো শেয়ার করে রাখো। ওকে, মুহিন বসে কোর্স ফি। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এই যে
তোমরা যারা প্রি বুকিং করছিলা, বুঝছো, প্রি বুকিং এর যে অফারটা, বুঝছো, প্রি বুকিং এর যে অফারটা 999 টাকা, এটা কিন্তু মাত্র 3 দিন থাকবে আর কি। ওকে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ। সো 19, 20, 21, তুমি 21 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে, তারপরে কিন্তু আর প্রি বুকিং এর এইটা থাকবে না আর কি। ওকে, 21 তারিখের মধ্যে তোমাকে ভর্তি হতে হবে। যারা প্রি বুকিং করছিলা 999 টাকার মধ্যে, তোমাদের এটার এক্সপায়ারি ডেট থাকবে হচ্ছে 21 তারিখ পর্যন্ত। 21 তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাবা। ওকে, আজকে ভর্তি হতে পারলে তাহলে ভালো। ওকে, মুহিম বলছে ভাইয়া ভালো, শেয়ারটা বলেন ভাইয়া, শেয়ারটা বলছি। ওকে, সো কেমন লাগলো তোমাদের কাছে? খুব কি বেশি হইছে বলো? খুব বেশি হইছে? অন্যান্য বলো, তোমাদের কাছে কেমন লাগছে বলো? খুব কি বেশি? আমরা লাইভটা এখনই শেষ করে দিব। এন্ড ইনশাআল্লাহ এটুকু বলতে পারি যে ইনশাআল্লাহ বেস্ট একটা সার্ভিস তোমরা পাবা। গত বছর আমাদের গুচ্ছ থেকে যে হারে স্টুডেন্ট চান্স পাইছে, তোমরা বিশ্বাস করতে পারবে না, আমাদের পেজে পোস্ট দেওয়া আছে, একটু দেখবা। আচ্ছা হ্যাঁ, কিভাবে ভর্তি হব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি, তুমি হচ্ছে পেজে মেসেজ দিবা, পেজে মেসেজ দিলেই হবে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে। আচ্ছা হ্যাঁ, এটা আমি বলা হয়নি আমার, অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজ, অথবা তুমি হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে নক দিলেই হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু লিখে দিই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, এখানে নক দিলে তোমাকে ভর্তির ডিটেলসটা বলে দেওয়া হবে। 01643142477, এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। অলরেডি প্রায় 1400 প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের এটা প্রি বুকিং করছে। সো যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দাও, পাশাপাশি অথবা আমাদের অ্যাডমিশন পেজে মেসেজ দাও। এন্ড আমাদের কিন্তু এই প্রি বুকিং এর এইটা থাকবে 21 তারিখ পর্যন্ত। সো যারা যারা ভর্তি হতে চাও 21 তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাও। আর আরেকটা বিষয়, এখানে তুমি পার্সোনাল মেন্টরশিপ পাচ্ছ, যেটা তুমি আর কোনো প্ল্যাটফর্মে পাবা না। আর কোনো প্ল্যাটফর্মে কি করবে, জাস্ট তোমাকে বিভিন্ন জন চান্স পাইছে ওদের এনে দিয়ে দিবে, ওইটাতে কোনো গাইডলাইন হয় না। আমরা কি করতেছি, ডাইরেক্ট টিচার তোমার মেন্টর হিসেবে কাজ করবে, এন্ড তোমাদের জন্য আলাদা মেসেঞ্জার গ্রুপ খুলে ডিসকাশন করা হবে, তোমার প্রবলেমগুলো শোনা হবে, কি কি প্রবলেম তুমি ফেস করতেছো সেই অনুযায়ী আমরা তোমাদেরকে সলিউশন দিয়ে দিব, নিজের ছোট ভাইয়ের মতো করে আর কি। ওকে, তোমরা আমাদের সবাই ছোট ভাইয়ের মতো থাকবে আর কি। ওকে, পাশাপাশি কিন্তু আমরা তোমাদের জন্য লাইভ কুইজেরও ব্যবস্থা করব। ওকে, আচ্ছা হ্যাঁ, ভাইয়া এক্সাম দেওয়ার সিস্টেমটা একটু এক্সপ্লেইন করেন। এক্সাম হচ্ছে আমাদের যেদিন যে ক্লাসটা হবে তার পরের দিন সেটার উপরই এক্সাম হবে। এক্সাম হবে ওয়েবসাইটে আর কি। ওকে, এক্সাম পুরোপুরি ওয়েবসাইটে হবে। ওকে, বলবা কিছু? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সেটা তো করবোই। ওকে, পার্সোনাল মেন্টরের ব্যাপারটা একটু আবার বলেন প্লিজ। পার্সোনাল মেন্টরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের আলাদা তোমাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে। দেখা গেছে যে আমরা টিচাররা ভাগ করে নিব, বা এরকম থাকবে যে তুমি এই টিচার আন্ডারে থাকবা বা এরকম ইয়াতে থাকবা, তোমার যে সকল প্রবলেম হবে তুমি আমাদের টিচারদেরকে জানাতে পারবা, তোমাকে পার্সোনালি সেটা ডিল করে দেওয়া হবে, বা পার্সোনালি তোমাকে সেই প্রবলেমটা সলভ করে দেওয়া হবে, বা তোমার যে সকল উইকনেস আছে, তোমার ডেইলি রিপোর্ট, যে তোমার এক্সাম খারাপ হচ্ছে কেন, সবকিছু খোঁজ খবর রাখা হবে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা করা হবে, আমাদের প্রতি সপ্তাহে যে তোমার এই যে মনে করো এই সপ্তাহে বায়োলজি একটা চ্যাপ্টার পড়ানো হলো, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়ানো হলো, তারপর হচ্ছে ফিজিক্স একটা চ্যাপ্টার পড়ানো হলো, এই তিনটা মিলায় ওই সপ্তাহে একটা পার্সোনাল মেন্টরিং সাপোর্ট থাকবে, যেখানে তোমার পড়াগুলো ধরা হবে, যে তুমি একটা রিভিশন টাইপের হবে। কারণ তুমি এই সপ্তাহে একটা জিনিস পড়ে গেলা, পরের সপ্তাহে গেলে দেখবে যে ভুলে গেছো। সো আমরা কি করছি, এই জিনিসটা তোমাকে ভালো মতো যাতে বারবার রিভিশন দিতে পারো, এই জন্য হচ্ছে আমরা পার্সোনালি মেন্টর বা তোমাকে পড়া ধরবে তোমার মেন্টর, এই ফিচারটা কিন্তু অ্যাড করছি। সো এখানে কিন্তু যে নতুন কেউ বা এরকম আনএক্সপিরিয়েন্সড কাউকে আমরা রাখিনি, টিচার যারা তোমাকে পড়াচ্ছে, তোমার ইনস্ট্রাক্টরই তোমার মেন্টর হিসেবে এখানে গাইডলাইন দিবে। ওকে, আচ্ছা, সো আসি আমরা সবাই, আমরা একেবারে লাইভের শেষ পর্যায়ে। সো আশা করি সবার ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন থাকলে জানাও। এন্ড আমরা সবাই তোমাদেরকে রেস্কিউ করার জন্য চলে আসছি, যাতে তুমি হারায় যেতে চেলেও আমরা তোমাকে হারাতে দিব না, তোমাকে আমরা শেষ পর্যন্ত গাইডলাইন দিয়ে যাবো আর কি। ওকে, আচ্ছা, এটা কি ভয়েস কল হবে? এটা হচ্ছে তুমি দুইভাবে করতে পারো। মনে করো তোমার যদি কোনো প্রবলেম হয়, তুমি আমাকে তুমি আমাদের যে মেন্টরকে আছে ডাইরেক্ট কল দিতে পারো। আর আমরা যেটা মেইনলি করবো, তোমাদের জন্য জুম সেশনের আয়োজন করব। জুম সেশনে হচ্ছে তোমাদের প্রবলেমগুলো শোনা হবে, বা তোমার যদি পার্সোনাল আরো কোনো প্রবলেম থাকে, তুমি যদি জুমে বলতে ইন্টারেস্টেড না হও, তুমি আমাদেরকে ডাইরেক্ট কল করে বা মেন্টরের সাথে ডাইরেক্ট কথা বলে জিনিসটা সলভ করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, ওকে, সো এই আর কি মোটামুটি। না মেসেজ না ডাইরেক্ট কলই হবে, সমস্যা নেই। আচ্ছা শোনো, এই মেন্টরশিপ সম্পর্কে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করে দিই। তোমার মনে করো সানজিদ ভাই কেমিস্ট্রি ফার্স্ট পার্ট একটা অধ্যায় ক্লাস নিছে, হ্যাঁ, তো তোমার ওই অধ্যায়ে পরীক্ষা দেওয়ার পরে কিছু তো সমস্যা থাকবেই, তাই না? তো
তো ওই সমস্যাগুলো তুমি ডিসকাস করতে পারবা সঞ্জিত ভাইয়ের সাথে। না পাশাপাশি হচ্ছে তোমাদের একটা গ্রুপও থাকবে, একটা মেসেজ গ্রুপও থাকবে, ওখানেও তোমরা সলভ করে নিবা। যদি মনে হয় যে না এটা হচ্ছে না বা ইয়া হচ্ছে না, তারপরেও যদি তোমার মনে হয় ফার্স্টে তোমরা চেষ্টা করবে যে দেখবা তুমি একটা এমসিকিউ পারতেছ না বাট আরেকজন কিন্তু পেরে গেছে। সো যখন নিজেরা ডিসকাস করবে এটা আরো ভালো মতো সলভ হবে। পাশাপাশি আমরা তো এই গ্রুপে আসছি, আমাদেরকেও যদি মনে হয় যে ভাই আপনি একটু বুঝাতে জিনিসটা কিভাবে মনে রাখতে পারি, আমরা এটা করে দিব আর কি সাথে তুমি সাথে। পার্সোনালি কোনো ভাই আপুদা বা কোনো মেন্টরের সাথে যদি কথা বলতে চাও সেক্ষেত্রেও তুমি সেটা কারণ সেটা অ্যাডমিশন হচ্ছে মেন্টরশিপটা গুরুত্বপূর্ণ। আমরা এই জন্য আমরা একটা প্রবলেম ফেস করে দেখলাম যে মানে স্টুডেন্ট আসলে মানে চান্স পাচ্ছে না কেন, বা অনেক ভালো প্রিপারেশন পরীক্ষা হলে যে খারাপ করতেছে কেন করতেছে, এই জাস্ট বিকজ অফ মেন্টরশিপের কারণে। যে তার আসলে মাইন্ডসেটটাই আসলে অনেক দেখা যাচ্ছে আমি চান্স পাচ্ছি না। বাট তুমি যখন যারা চান্স পাইছে, যে আমরা মেন্টর হিসেবে আসি যারা চান্স পাইছি, তাদের তুমি যদি সাথে থাকো বা তাদের সাথে যদি মিশতে পারো, তাহলে কিন্তু তোমারও কিন্তু ওই রকম মেন্টালিটি তৈরি হয়ে যাবে, বা তোমার এই ভয়টা কিন্তু দূর হয়ে যাবে যে এই ভাইয়া তো চান্স পাইছে, ভাইয়া আমাকে গাইড দিচ্ছে, যেটা তুমি আসলে বলা যায় যে অন্য কোনো প্ল্যাটফর্মে পাবা না আর কি। ওকে, অন্য প্ল্যাটফর্মে পাবা কি জাস্ট ফেসবুকে পোস্ট করে দিবে, বলবে যে আমি আসছি বাট ডিসিশন নাই, এটাই। ওকে আচ্ছা, ওকে আর কেউ কিছু বলবা? নাহিম কিছু বলবা? ওকে, সো এই আর কি মোটামুটি। বাপ্পি কিছু বলবা? ঠিক আছে, সো এই আর কি আমরা ইনশাল্লাহ সবাই মিলে স্টুডেন্টদের উদ্দেশ্যে যে লাস্ট কিছু একটা বলতে চাই আমাদের কোর্স সম্পর্কে, সবাই আর কি এক লাইনে একটা বলে শেষ করতে চাই আসলে কে কিভাবে আমরা কোর্সে অবদান রাখতেছি আর কি। ওকে নাহিম বলে দাও কেন ওরা কোর্সে ভর্তি হবে বা কি। ওকে, সো ফার্স্ট কথা পার্সোনাল মেন্টরিং এন্ড হচ্ছে প্রিসাইজ প্রিপারেশন হবে ইনশাল্লাহ। ওকে, সো সবাই যুক্ত থাকো আমাদের সঙ্গে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। Okay, ধন্যবাদ। আচ্ছা, প্রথম আমাদের যে ফিচারটা যুক্ত হয়েছে পার্সোনাল মেন্টরশিপ, তোমরা জাস্ট যুক্ত হওয়ার পরেই প্রথম একটা দুটো ক্লাস যখন দেখবা বা একটা দুটো ক্লাসের পরে যখন আমাদের মেন্টরশিপটা তোমরা বুঝতে পারবা, তখনই বুঝতে পারবা যে এটা কতটা ইফেক্টিভ। ঠিক আছে, তো খুবই কম টাকায় তোমরা প্রিপারেশনে নিতে পারতেছো। তো সো সবাই আজকের মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করো, আর যারা প্রি বুকিং দিছো 21 তারিখের ভিতরেই অবশ্যই ভর্তি হয়ে যাবা। যারা কোথাও চান্স পাচ্ছ না, তো তাদের জন্য শেষ একটা সুযোগ হিসেবে এটা ধরে নাও। মনে করো লাস্ট বারের মতো একটা ইনভেস্টমেন্ট, টাইম টাইম ইনভেস্টমেন্ট, টাকাটা কিন্তু খুব একটা বড় অঙ্কের না। তো এখানে তুমি লাস্ট বার একটা ট্রাই করে দেখো, একটু নিজে নিজে এনার্জি টাইম সব কিছু ইনভেস্ট করে দাও, এটার পিছনে লেগে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। শুরু করো, যা হয়েছে ভুলে যাও, নতুন করে শুরু করো। যেগুলো খারাপ স্মৃতি আছে অ্যাডমিশন নিয়ে বাদ দাও, নতুন করে শুরু করো, দেখবা ইনশাআল্লাহ ভালো কিছু হবে। পজিটিভ তোমার মাইন্ডসেট রাখো, ইনশাআল্লাহ। আমি লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মনে রাখবে একটা কথা সবসময়, যে নিশ্চয়ই মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তুমি হয়তো বা চট্টগ্রাম বা রাজশাহীতে হয়তো বা লাস্টের দিকে একটা সাবজেক্ট পেতা, বাট গুচ্ছতে দেখো তুমি যদি এখন থেকে শুরু করো, তোমার দেখা গেলে তুমি মানে একটা রিসেন্ট একটা পোস্ট দেখলাম, একটা ছেলে বলছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার পরীক্ষা নেওয়া হোক। তো ওখানে এসে একজন কমেন্ট করছে যে ভাই আমি অলরেডি চট্টগ্রামে চান্স পেয়ে গেছি, আমি এখন আর খুব একটা প্রিপারেশন নিচ্ছি না। সো এটাই হয় যে তুমি যখন বলা যায় যে কোনো একটা চান্স পেয়ে যাও, তুমি কিন্তু পরে এগুলোর জন্য ট্রাই করো না। সো তার থেকে কি বেটার না তুমি যদি এখানে গুচ্ছের জন্য ভালো মতো পড়ে, তুমি যদি জাস্টের একটা টপ ডিপার্টমেন্টে পড়লা, জাস্টের ফার্মেসি কিন্তু অনেক দাম, তারপরে মৌলানা ভাসানী ফার্মেসিতে পড়লা বা এনএসটিউর ফার্মেসিতে পড়লা বা ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসিতে পড়লা, এগুলো কিন্তু অনেক ভালো সাবজেক্ট, তাই না? সো আল্লাহ তাআলা তোমার জন্য অনেক ভালো কিছু লিখে রাখছেন বলেই তোমার জন্য কিন্তু এই অপশনগুলো এখনো আছে। সো তোমার জন্য ওয়াইজ ডিসিশন হবে তুমি যদি সিদ্ধান্তটা একটু ভেবে চিন্তে নাও এন্ড ভাইয়াদের কথাগুলো যদি মেনে চলতে পারো আর কি। ওকে, আর আরেকটা বিষয় বলবো যে বলছে যে ভাইয়া 21 তারিখের মধ্যে, হ্যাঁ 21 তারিখের মধ্যে 999 টাকা যদি তুমি প্রি বুক করে থাকো আর কি। আচ্ছা, আর কোন ইউনিভার্সিটি ভালো, এটা আসলে স্পেসিফিক ভাবে কোন ইউনিভার্সিটি ভালো এটা বলা যায় না। এটা আসলে বলা যায় যে এ ক্যাটাগরি আছে, বি ক্যাটাগরি আছে, সি ক্যাটাগরি আছে, বাট তার মধ্যে ডিপেন্ড করে আসলে সাবজেক্ট, যে এই ইউনিভার্সিটি এই সাবজেক্টটা ভালো, ওই ইউনিভার্সিটি ওই সাবজেক্টটা ভালো আর কি, এরকম আর কি। ওকে আচ্ছা, সো রিঙ্কি লাস্টে যদি কিছু বলতে চাও। আচ্ছা, তো আমাদের এই কোর্সে ভাইয়াপুরা তো মানে ভাইয়ারা তো বলেছেই সবাই যে কে কে কিভাবে পড়াবে বা কে কিভাবে কন্ট্রিবিউট করবে। আমাদের এই কোর্সটাতে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ মানে সবকিছু তোমাকে ধরে ধরে শেখানো হবে। লাইক আমরা একটা সাবজেক্টের উপর বেশি জোর দিব, আরেকটা সাবজেক্টের উপর কম জোর দিব, এরকম না, সবগুলা সাবজেক্টকে কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়াবে। সো আমরা শুধু যে তোমাদেরকে পড়াবো এরকমই না, আমরা যেহেতু এই যে মেন্টরশিপ মানে অপশনটা রেখেছি, এটার মাধ্যমে কিন্তু আমরা তোমাকে মেন্টালি সাপোর্টও দিয়ে যাব পুরো এডমিশন সিজনটা জুড়ে। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা মানে রইলো, তোমাদের সবার শেষটা অনেক সুন্দর হোক, সবাই ভালো থেকো। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। লাস্টে একটা কথাই বলবো, তোমার যেই ভাইয়ের কাছে ভালো লাগে বা যে যার কোর্স ভালো লাগে তার কোর্স তুমি নিতে পারো, বাট একটা কথাই দিন শেষে যে হয়তোবা আমরা হচ্ছে যেহেতু অনেকদিন ধরেই তোমাদের সাথে আছি বা তোমাদের গাইডলাইন দিচ্ছি, তোমরা তো আমাদের ক্লাসগুলো করছো, আমাদের ক্লাসগুলো কিন্তু খুবই ইফেক্টিভ এন্ড আমরা যে সাপোর্টটা দিচ্ছি, তুমি বিশ্বাস করো অন্য জায়গায় তুমি এত কম টাকায় এই বেস্ট সার্ভিস কোথাও পাবা না। সো তোমাদের জন্য শুভকামনা থাকলো, অবশ্যই তোমার যাচাই বাছাই করে ভর্তি হবা যেখানেই ভর্তি হও না কেন, বাট
আমার যেটা তোমাদের জন্য পরামর্শ থাকবে, অবশ্যই তোমার যেই ভাইয়ের ক্লাস ভালো লাগে বা যার ক্লাস তুমি মনে করো যে না ভাইয়ারা যে সাপোর্টটা দিচ্ছে এটা আমি অন্য কোথাও পাচ্ছি না, তাহলে অবশ্যই তুমি সেই প্ল্যাটফর্মে এনরোল করবা। নট বিকজ অফ যে ওইখানে এই ভাইয়া মানে এত স্টুডেন্ট ভর্তি হয়েছে দেখা দেখি আমিও ভর্তি হলাম, বাট আমার জন্য এটা সুইটেবল নাকি আমি এটা জানি না, সবাই যাচ্ছে তাই আমিও যাচ্ছি, ভেড়ার পালের মতো কিন্তু হলে হবে না। তোমাকে তোমার নিজের সিদ্ধান্ত নিজেরই নিতে হবে। আমরা হচ্ছে সবাই কিন্তু ম্যাচিউরড এখন, ভার্সিটিতে পড়বা, সো সবাই একটু চালাক হওয়ার চেষ্টা করো and নিজের বিবেক বুদ্ধি বা কান খোলা রাখো, কারণ বেশিরভাগ স্টুডেন্ট তোমার আশেপাশে চান্স পাচ্ছে না, চান্স পাচ্ছে কিন্তু ওই 1% বা তারও কম। সো চুজ ইউর মেন্টর ওয়াইজলি আর কি। ওকে, সো সবার জন্য শুভকামনা। হ্যাঁ, ওকে। আচ্ছা, একজন হচ্ছে একটা কোশ্চেন করছো আতিয়া ইবনা, যে ম্যাথ না দাগায় টপ পজিশনে চান্স পাওয়া সম্ভব কিনা। দেখো, তোমার হাতে কিন্তু সময় আছে। গত যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো তোমাদের রুটিনটা কিন্তু খুবই কনজেস্টেড ছিল, লাইক একটা এক্সামের পর আরেকটা, তোমার কামব্যাক দেওয়ার কোনো অপশনই ছিল না। বাট এইখানে যেহেতু তুমি টাইম পাচ্ছো, তুমি কেন এখন ম্যাথের প্রিপারেশন নেওয়া শুরু করবে না? আর যেটা আমি বললাম যে ম্যাথের প্রিপারেশন 2 মাসের জন্য মোর দেন এনাফ, বুঝছো? সো ম্যাথের প্রিপারেশনটা মানে আগে তো পড়ো নাই এরকম না। হ্যাঁ, মোস্ট অফ দ্য কোশ্চেন জিএসটি তে শর্ট সিলেবাস থেকে হয়, খুব বিগত বছরগুলোতেও শর্ট থেকেই হয়েছে আর কি, খুব কম কোশ্চেনই ফুল সিলেবাস থেকে হয়। এবং তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা ফুল সিলেবাসটাও অপশনে রেখেছি। সো ম্যাথের প্রিপারেশনটা নেওয়াটা বেটার হবে, কারণ ম্যাথ না দাগালে কিন্তু তোমার অনেক ইউনিভার্সিটিতে অনেকগুলা সিট কমে যাচ্ছে। সো তুমি কিন্তু হচ্ছে সেইভাবে ফাইট দিতে পারবা না ম্যাথ না দাগালে। সো ম্যাথ দাগানোটা একটা ভালো অপশন হবে তোমার জন্য। আর যেহেতু তোমার হাতে সময় সুযোগ দুটোই আছে, সো এই সুযোগটা কাজে লাগাও। ঠিক আছে, সো এই আর কি আমাদের মোটামুটি আজকে লাইভ ছিল। And যেটা বলবো যে আমরা ম্যাথ নিয়ে যারা ভয় আছে বা ফিজিক্স নিয়ে ভয় আছে একদমই ভয় পাওয়ার কারণ নেই। এই যে তোমাদের বাপ্পি ভাই আছে, রিঙ্কি আপু আছে, তারপর তোমাদের সাইফ ভাই আছে, আজকে উপস্থিত হতে পারেনি যদিও। সো ইনারা কিন্তু সবাই সিএসসি, তারপর হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স, আইআইটি টপ ডিপার্টমেন্টে পড়তেছে। সো তারা যেভাবে তোমাকে পড়াবে আমার মনে হয় না এরপরে ম্যাথ ফিজিক্স তোমার কোনো সমস্যা থাকবে। তুমি দেখবে জিরো থেকেও শুরু করো, ইনশাল্লাহ পসিবল। ওকে, আর বায়োলজি কেমিস্ট্রি কথা তো বাদই দিলাম, বায়োলজি কেমিস্ট্রি তো আমাদের মানে তোমরা তাদের করে আসছো, তোমরা তো জানোই আর কি। ওকে, তোমরা যেহেতু বায়োলজি কেমিস্ট্রি আমাদের কিরকম সাপোর্ট আমরা তোমাদেরকে দিছি, এন্ড ম্যাথ ফিজিক্সও যে আমরা তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, এন্ড কত যে কমন পড়তেছে এটা তোমরা প্রমাণ আছে অ্যাডমিশনাল পেজে দেখলেই বুঝতে পারবো আর কি। আমরা শুধুমাত্র কথায় বিশ্বাসী না, আমরা কাজেও বিশ্বাসী। ওকে, সো ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। আচ্ছা, একজন বলছে আচ্ছা ভাই সামনে তো কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা, আপনারা কি কুমির জন্য গাইড করবেন? হ্যাঁ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের ক্লাস আসবে, ম্যারাথন ক্লাস আসবে, এক্সাম আসবে, সবকিছু আসবে। জাস্ট অ্যাডমিশনের সাথে থাকো, আজকে রাতে আপডেট পেয়ে যাবে। আমরা কালকে থেকে কুমিল্লার ক্লাস শুরু করবো, কুমিল্লা এবং হাজি দানেশ হাবিব প্রভিজন শুরু করবো আর কি। ওকে, সো এই যে মাহিম ভাই কিন্তু তোমাদের হাজি দানেশে চান্স পাইছে আর কি। ওকে, সো বুঝতেই পারতেছো আমাদের টিচার প্যানেল সবাই আছে, এই যে হাজি দানেশ, সাস্ট, তারপরে এই যে কোথায় জাস্টে চান্স পাওয়া, তারপরে এই যে সাস্টে চান্স পাওয়া, সবাই বুঝতেই পারতেছো, অল সার্ভিস পাচ্ছ আর কি। ওকে, বুঝতেই পারতেছো। সো আশা করি ইনশাআল্লাহ বেস্ট একটা আমাদের রেজাল্ট আসবে। সো বলো কে কে আমাদের সাথে নেক্সট আগামী কয়েকদিন থাকতে চাও, দেখি কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাই আমি রাজি। সো আমাদের সাথে তোমরা থাকো না থাকো বা পেইডে যুক্ত হও না হও, আমরা তোমাদের কিন্তু পাশাপাশি ইনশাআল্লাহ ফ্রিতেও গাইডলাইন দিয়ে যাবো আর কি। সো কে কে আমাদের সাথে থাকতে চাও কমেন্ট করে জানাও। আমাদের লাইফটা শেষ, তোমাদের সবার জন্য দোয়া থাকবে এবং সবার জন্য অনেক বলা যায় যে আমরা হার্ড এন্ড সোল ট্রাই করবো। কে কে আমাদের সাথে আগামী 2টা মাস একেবারে নিজের বেস্টটা দিতে চাও, দেখি একটু কমেন্ট করে জানাও কে কে থাকতে চাও, বলো দেখি কার কার এই আমরা আসলে সবাইকে ভর্তি কিন্তু নিব না, যারা আগামী 2টা মাস একেবারে নিজের বেস্টটা দিতে পারবা শুধুমাত্র তারাই আমাদের কোর্সে ভর্তি হবা এন্ড তারাই আমাদের ইয়াতে থাকবা বা আমাদের গাইডলাইনগুলো ফলো করবা। দেখি এরকম কে কে আছে। মাইশা মনোরা বসে আমি থাকবো, অবশ্যই থাকবো ভাইয়া। এই যে হ্যাঁ, তোমরা যদি এই কোর্সে ভর্তি হও এইচএসসিও তোমাদের জন্য ফ্রি থাকবে আর কি। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে মাইশা মনোরা বলছে আমি থাকবো ভাইয়া, তানজিম আহমেদ বলছে আমি। ওকে, যাক, এই যে যারা যারা বলতেছো, যাদের কনফিডেন্স আছে যে হ্যাঁ ভাই আমি পারবো, আমি চান্স পেতে পারবো, তোমরা ইনশাল্লাহ এক ধাপ অলরেডি আগায় গেছো, তোমাদের মেন্টালি অলরেডি গ্রো হয়ে গেছে। রাহাত মাহমুদ বলছে ইনশাল্লাহ ভাইয়া, আয়েশা সিদ্দিকা বলছে 100% থাকবো, আতিয়া ইমরান বলছে ইনশাল্লাহ, ঝর্ণা শর্মা বলছে আমি রাজি। যাক, তোমাদের অনেকেই ইনশাল্লাহ আমরা বেস্ট একটা আউটপুট হবে। মারিয়া তাবাসসুম বলছে আমি। হ্যাঁ, আর এটাই আগামী দেখো ইনশাল্লাহ অ্যাডমিশন ওয়ারিয়ার্স অনেক দূর যাবে, তোমরা দোয়া করো। আমরা যে পরিমাণ ডেডিকেশন তোমাদের জন্য দিচ্ছি ইনশাল্লাহ আর কোনো প্ল্যাটফর্ম থেকে তুমি এই ডেডিকেশন পাবা না। ওকে, আচ্ছা, সো সবাই থাকো, অনেক রাত হয়েছে, আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমাদের হাজি দানেশ এবং কুমিল্লার জন্য আপডেট পেয়ে যাবা। এন্ড সবাই ওর কি আমাদের পেজে মেসেজ দাও, দ্রুত মেসেজ দাও, কারণ আমাদের টাইম কিন্তু বেশিক্ষণ থাকবে না। আমরা কিন্তু এটা মেনশন করেছি বারবার যে আমরা হচ্ছে খুব কম স্টুডেন্ট নিচ্ছি। আচ্ছা, আল আতিফ মাহমুদ আনিক কমেন্ট করছে আপুর আইসিটি ক্লাস করে অনেক কমন পেয়েছিলাম।
ধন্যবাদ আলাতিক মাহমুদকে। ইনাজি হাসান বলছে ইনশাল্লাহ ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় টপিক আছে খুবই ভালো, তবে ওকে দিব আসবে, সব আসবে সব ইনশাল্লাহ আসবে তোমাদের ইনশাল্লাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে আর হাজী দানেশ নিয়ে আমি একটা আলাদা গাইডলাইন সেশন করবো আর কি, ওকে, মানে একটা গাইডলাইন ভিডিওগুলো মেক করবো। সো ভালো থাকো সবাই, অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিল, 47 জন প্রায় 60 জনের মতো ছিল লাস্ট পর্যন্ত দেখলাম। সো ভালো থাকো সবাই, অনেক রাত হয়েছে, আমরা আগামী কয়েকটা দিন ইনশাল্লাহ আমরা একটা রিস্টার্ট দিব আর কি, ওকে। এই যে রিস্টার্টটা আমরা সবাই একসাথে দিব, এখানে তোমার যা ভাইয়ারা আছে সবাই মিলে আমরা ইনশাল্লাহ একসাথে একটা সেরা কামব্যাক দিব আর কি, ওকে। এই যে টার্গেট জাস্টি 4, এই যে রিস্টার্ট, ওকে, রিস্টার্ট হলো কই, এই যে, ওকে। সো আমরা একেবারে শূন্য থেকে শুরু করব, 0 থেকে আমরা সবাইকে হিরো বানাই দিব আর কি, ওকে, একেবারে বেসিক ক্লিয়ার করে দিব আর কি, ওকে। সো লেটস রিস্টার্ট উইথ অ্যাডমিশন ওয়ারিয়ার্স। বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি প্রি বুক করছি কিন্তু মেসেজ আসে নাই, সমস্যা নাই, কল যাবে ইনশাল্লাহ তোমাদের কাছে।